সালামু আলাইকুম দর্শক। দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমাদের আজকে এই লাইভ দেখছেন, আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল খান। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্যান্ডেমিকের এই সময়ে আমরা চেষ্টা করেছি অনেকগুলো বিষয় তুলে আনতে। আমরা অনেকগুলো বিষয় লাইভ করেছি। আমরা আজকে ৫৮তম পর্বে এসে হাজির হয়েছি। আমরা চেষ্টা করেছি আপনাদেরকে এই সময়টাতে কিভাবে আপনাদের কোয়ালিটি সময় স্পেন্ড করা যায়, কিভাবে আপনাদের ক্যারিয়ার আপগ্রেড নিয়ে কথা বলা যায়, কিভাবে একটু এন্টারটেইনমেন্ট দেয়া যায়। আমরা অনেক আ আমাদের প্রবাসী ভাই আছেন যারা ট্যালেন্ট, সেই তাদের ট্যালেন্ট গুলোকে কিভাবে শোকেস করা যায় সেই জিনিসগুলো আমরা তুলে ধরেছি। আমরা তুলে ধরেছি প্রবাসী যেসব স্টুডেন্ট গুলা আছে বাংলাদেশে, তারা কেমন আছে এই প্যান্ডেমিকে। আমরা তুলে ধরেছি প্রবাসী যে বাংলাদেশী আছে যারা ব্যবসায়ী, তারা কেমন আছে, প্রবাসে যারা জব করছেন তারা কেমন আছে। পাশাপাশি আমরা চেষ্টা করেছি বিভিন্ন দেশের সাথে, এক দেশের সাথে আরেক দেশের বাংলাদেশীদের একটা সেতু বন্ধন হিসাবে কাজ করতে। এবং আমরা আরো চেষ্টা করেছি যে আমাদের এই যে অভিজ্ঞতাগুলো, নলেজগুলো, সেই নলেজগুলো আমরা কিভাবে আমাদের বাংলাদেশী ভাইদের সাথে শেয়ার করতে পারি, কিভাবে আমরা টাকার সাথে সাথে প্রবাসে থেকে নলেজ রেমিটেন্স করতে পারি। এবং তারই ধারাবাহিকতায় আমরা আজকে এসেছি ভালোবাসার সিঙ্গাপুর একটা পর্বে। এবং ভালোবাসার সিঙ্গাপুর আজকে আসলে ৩য় পর্ব। আমরা এর আগে আরো ২টা পর্ব করেছি। আজকের ভালোবাসার সিঙ্গাপুর সাজানো হয়েছে বেসিক্যালি সিঙ্গাপুরের ৫ জন টপ লেভেল বলতে পারেন আইটি প্রফেশনাল যারা বাংলাদেশী এবং যারা বিভিন্ন কোম্পানিতে কাজ করছেন এবং বেশ ভালো কাজ করছেন, অনেক সুনামের সাথে কাজ করছেন। আমরা জানতে চাইবো তাদের কাছ থেকে তাদের অভিজ্ঞতাগুলো, তাদের জ্ঞানগুলো এবং পাশাপাশি আমরা বাংলাদেশে যেসব ভাইরা আছেন কিংবা বোনরা আছেন যারা সিঙ্গাপুর সহ বিশ্বের বিভিন্ন দেশে ক্যারিয়ার আপগ্রেড করতে কিংবা জব খুঁজতে যেতে যাচ্ছেন, তাদের জন্য তাদের যদি কোনো ধরনের ফিডব্যাক এবং নলেজ শেয়ারিং থেকে থাকে। তো দর্শক, তাহলে চলুন আজকের আমাদের আবার ভালোবাসা সিঙ্গাপুর অনুষ্ঠানে। এবং আশা করি পুরোটা সময় আপনারা আমাদের এই অনুষ্ঠান এনজয় করবেন এবং আপনাদের কাছে রিকোয়েস্ট করব আমাদের আজকের এই ভালোবাসা সিঙ্গাপুর পর্বটাতে আপনারা কাইন্ডলি আমাদের লাইভ স্ট্রিমগুলো শেয়ার করে দেবেন, যেন আপনাদের বন্ধু এবং আপনাদের ফ্যামিলি মেম্বারগুলো আমাদের সাথে জয়েন করতে পারেন। তাহলে চলেন আমরা আমাদের আজকের প্যানেলিস্টদের সাথে পরিচয় করে নিই। জি দর্শক, আমি আমাদের এক এক করে আমাদের সব প্যানেলিস্টকে ইনভাইট করব আমাদের স্টেজে। আমাদের সাথে আছেন আরশাদ ভাই। ফ্যামিলি মেম্বারগুলো আমাদের সাথে জয়েন করতে পারেন। তাহলে চলেন আমরা আমাদের আজকের প্যানেলিস্টদের সাথে। জি দর্শক, আমি একজন একজন করে সবাইকে নিয়ে আসতেছি। আমাদের এক এক করে আমাদের সব প্যানেলিস্টকে ইনভাইট করব আমাদের স্টেজে। জি দর্শক, আচ্ছা আরশাদ ভাই, কারো মোবাইল থেকে ইকো হচ্ছে, ভয়েসটা রিপিট হচ্ছে। মোস্ট প্রবাবলি আরশাদ ভাই আপনি কি মনে হয় আরেকটা মোবাইল থেকে লাইভ দেখছেন? কাইন্ডলি একটু ওটা মিউট করে দেবেন। আরশাদ ভাই কারো মোবাইল থেকে ইকো হচ্ছে। জি আরশাদ ভাই আরেকটা মোবাইল থেকে লাইভ দেখছেন, সো আমার ভয়েস আমার কাছে চলে আসছে। থ্যাংক ইউ। দর্শক, যেটা বলছিলাম যে আজকের বিশেষ ৫ জন অতিথিকে আমরা হাজির করেছি আমাদের স্টুডিওতে এবং তারা সিঙ্গাপুরের তাদের অভিজ্ঞতাগুলো, তারা সবাই সিঙ্গাপুর বেস, অনেক বছর ধরে থাকেন এবং কাজ করেন এবং আজকে তারা তাদের অভিজ্ঞতাগুলো আমাদের সাথে শেয়ার করবেন এবং তাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখবো, জানবো। সো আমি দর্শক প্রথমে চলে যাচ্ছি আমাদের পরিচয় পর্বে। আমি পরিচয় পর্বে প্রথমে রিকোয়েস্ট করব মাহফুজ ভাইকে। মাহফুজ ভাই, if you can give a short introduction to our audience. মাহফুজ ভাই। হ্যালো, হাই এভরিওয়ান। ওকে, আমি মাহফুজ। আমি আমার দেশের বাড়ি কুষ্টিয়াতে এবং আমি সিঙ্গাপুরে লাস্ট অ্যারাউন্ড 8 ইয়ার্স সিঙ্গাপুরে আছি। তো বর্তমানে আমি সিংটেল গ্রুপে আছি এবং আমি সিংটেলে অ্যাজ এ সিনিয়র কনসালটেন্ট আইটি সিকিউরিটি নিয়ে কাজ করি। সো দ্যাটস অল। ধন্যবাদ মাহফুজ ভাই। আমি এবার চলে যাব হচ্ছে আমাদের সাথে আছেন আব্দুল মান্নান ভাই। মান্নান ভাই, if you can give a short introduction. Absolutely. Thanks. First of all, let me thank you, Nazmul bhai, because I'm so glad and happy to be a part of this, because you're doing a
wonderful job. You know, you have created a platform. যে প্ল্যাটফর্ম থেকে আপনি শুধুমাত্র আমাদের দেশের মানুষ না এবং দেশের বাইরে যারা আছে সবাইকে নিয়েই এই অনুষ্ঠানগুলো করছেন. It's really really inspirable. And thanks so much, you know, আমাকে making me the part of this. So thanks. First of all, আমি এসেছি Singapore about 2004 early. I think it's about 18 years right now. Pretty long time. আসলে বোঝা যায় না যে এত তাড়াতাড়ি সময়গুলো কিভাবে চলে যায়. So I came here for student visa. I came here for study. One of my cousin was staying here. He was a citizen as well. So আমি explore করছিলাম কিভাবে কোথায় যাওয়া যায়. So I landed in Singapore. And then definitely study শেষ করে I have worked many IT companies. Like I worked with Oracle, and recently I joined Dell EMC, and basically I'm covering as an account manager, a regional account manager. I'm covering 3 to 5 countries actually in a sales point of view. And definitely we have Arshad Bhai here. I just want to say a little bit about him. Hey, sorry. He's actually one of my mentor and a guide, and also a brother to me. And there's a couple of times, multiple times that we work together, and I always seek his guidance and advice. And I'm so glad to see him here. Yeah. Thank you, Over thank to you, you. মানান ভাই। থ্যাংক ইউ মানান ভাই। সো দর্শক যেমনটা শুনছিলেন, আমাদের এখানে বাংলাদেশে যেমন হচ্ছে, আমাদের সিঙ্গাপুরে যেমন হচ্ছে অনেক আমাদের মাইগ্রেন্ট ভাই আছেন, কাজ করেন বিভিন্ন সেক্টরে। পাশাপাশি সিঙ্গাপুরে অনেক বাংলাদেশি আছেন যারা বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে কাজ করছেন বিভিন্ন আইটি কোম্পানিতে কিংবা বিভিন্ন গ্লোবাল আপনার মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করছেন। আমরা চেষ্টা করব তাদেরকেও শেয়ার করতে, তাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করতে, এবং আমাদের দেশে যেসব ভাই বোনরা আছেন তাদের এই অভিজ্ঞতার মাধ্যমে তারা হয়তো বিভিন্ন দেশে যেতে পারবেন এবং কাজ করবেন, এবং আমরা তাদের কাছ থেকে শিখবো। তো তারই ধারাবাহিকতায় আজকে এখানে যে 5 জন অতিথি আছেন তারা সবাই খুব এক্সপিরিয়েন্স, এবং তাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখবো। আমি চলে যাচ্ছি এবার আরশাদ ভাইয়ের কাছে। আরশাদ ভাই, ইফ ইউ ক্যান গিভ এ শর্ট ইন্ট্রোডাকশন টু আওয়ার অডিয়েন্স। ধন্যবাদ নাজমুল, ধন্যবাদ তোমাকে এবং 24 এশিয়াকে আমন্ত্রণ জানানোর জন্য। ঠিক আছে, আই থিঙ্ক ইটস এ নাইস ফোরাম, নাইস প্ল্যাটফর্ম, যেখানে স্পেশালি আমাদের প্রবাসী যারা আমরা আছি তাদের জন্য, এবং যারা বাংলাদেশে আছে তাদেরকে একত্রিত করে এবং এই ধরনের ইনফরমেটিভ। তো ধন্যবাদ তোমাকে এবং 24 এশিয়াকে আবার। জাস্ট ইন্ট্রোডাকশন জন্য আমি আছি অরাকেলে। আমি দর্শক, আমাদের মনে হয় আরশাদ ভাইয়ের মোবাইল একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, আমরা ওনার ভয়েস শুনতে পাচ্ছি না। জি আরশাদ ভাই, আমার মনে হয় আপনি ল্যাপটপ থেকে লগ ইন করলে ভালো হচ্ছে না। আপনার কথা ভেঙে ভেঙে আসতেছে। আপনি কি মোবাইল থেকে নাকি ল্যাপটপ থেকে? আচ্ছা দর্শক, আমরা কানেকশনটা লস করেছি। আমরা চেষ্টা করবো আরশাদ ভাইয়ের কাছে আবার আসতে, ওনার অভিজ্ঞতাটা জানতে। আরশাদ ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন, উনি কাজ করেন হচ্ছে সিঙ্গাপুরে, অরাকল সিঙ্গাপুরে। আমরা চেষ্টা করবো আবার ওনার সাথে কানেক্ট করতে। আমি চলে যাব হচ্ছে, আমাদের সাথে আরো আছেন প্যানেলিস্ট হিসেবে মনোহর ভাই। মনোহর ভাই, থ্যাংক ইউ ফর জয়নিং আস। মনোহর ভাই, ইফ ইউ ক্যান গিভ এ শর্ট ইন্ট্রোডাকশন টু আওয়ার অডিয়েন্স। মনোহর ভাই। ধন্যবাদ নাজমুল ভাই, ধন্যবাদ চ্যানেল 24 এশিয়াকে আসলে এই সুন্দর একটা মুহূর্ত তৈরি করার জন্য। আমার নাম মনোয়ার, আমি আছি লিবার্টি ওয়্যারলেস, সবাই একে সার্কেল লাইফ হিসেবে নামে জানে। এটা একটা মোবাইল কোম্পানি, টেলকো সার্ভিস প্রোভাইডার। সো আমি সার্কেলস লাইফে কাজ করছি অ্যাজ এ আর্কিটেক্ট হিসেবে, ওদের এন্ড টু এন্ড সলিউশন দেখছি। আর সিঙ্গাপুরে আসা হচ্ছে আমার 2010-এ, অলমোস্ট 10 ইয়ার্স হয়ে গেছে।
তো মোটামুটি এখন চলছে এই তো। হ্যাঁ নাজমুল ভাই। জি, অনেক অনেক ধন্যবাদ মনোহর ভাই। আমরা চেষ্টা করবো আশাদ ভাইকে আবার কানেক্ট করতে। আশাদ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আশাদ ভাই, আশাদ ভাই আনমিউট করতে হবে। জি, হ্যাঁ, so, শুনতে আপনার ভয়েসটা একটু ব্রেক হচ্ছে। ওকে, লেট মি গেট এ হেডফোন। আচ্ছা, এখন ঠিক আছে। আশাদ ভাই বলেন বলেন, শুনতে পাচ্ছি। আই থিঙ্ক নাও মাচ বেটার। এখন ঠিক আছে? No, I think still having the network issue. Arshad bhai, we can't really hear you. সরি, নেটওয়ার্কটা কেটে লাইনটা একটু ডিস্টার্ব হচ্ছিল। আমরা চলে যাচ্ছি। এরপরে আমাদের সাথে আছেন তাহমিদ বাড়ি। তাহমিদ, থ্যাংক ইউ ফর জয়নিং আস। তাহমিদ, if you can give a short introduction to our audience. Tahmid. Thank you, Najul bhai. Assalamu alaikum. Good evening, everyone. Ami or Najmul bhai, actually, we are neighbors. We are still neighbors. And we stay in Tampines. আমরা তো এর আগে খুব কাছাকাছি থাকতাম, প্রায় নাজমুল ভাইয়ের বাসায় যেতাম, আর ভাবির তো অনেক রান্না বান্না সবকিছু খেয়ে ফেলতাম। So he's a very nice person to all, and whoever knows him, he and his family members, very nice. থ্যাংক ইউ ভেরি মাচ আজকে আমাদের সবাইকে কানেক্ট করার জন্য আইটি প্রফেশনালস। থ্যাংক ইউ ভেরি মাচ টু 24 এশিয়া চ্যানেলকে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। আই ওয়াজ ভেরি এক্সাইটেড টু সি যে নাজমুল ভাই এরকম একটা টপিক নিয়ে এসেছেন এবং সবাইকে কানেক্ট করেছেন। আমাদের প্রতিবেশী অনেক দেশকে আমরা দেখে থাকি, তাদের এরকম অনেক প্ল্যাটফর্ম অলরেডি আছে এবং দে আর ভেরি ওয়েল কানেক্টেড উইথ ইচ আদার। আমাদের যেখানে উই আর রিয়েলি ল্যাক ইন হিয়ার। সো আজকে এই প্ল্যাটফর্মের থ্রুতে আজকে আমি অনেক অলরেডি জেনে নিলাম যে আইটি প্রফেশনালরা কারা কোথায় কাজ করছে। সো ইন শর্ট, আমার নাম তাহমিদ পারি। I was working for a global logistics and supply chain company in Bangladesh. ঢাকাতে কাজ করছিলাম, 2 বছর ছিলাম। ওই কোম্পানি থেকে ইন্টারনালি ট্রান্সফার হয়ে আমি সিঙ্গাপুরে এসেছি ব্যাক ইন 2015. So it's been more than 5 years and I'm working as a data analyst. আমার কাজ হচ্ছে বিজনেস ইন্টেলিজেন্স সিস্টেমে রিপোর্ট ডেভেলপমেন্ট, রিপোর্ট ক্রিয়েশন, system monitoring, এবং in future I'm working on machine learning and predictive analytics. So I hope we will all have a wonderful time together. আর ধন্যবাদ সবাইকে একসাথে আসার জন্য। আশা করি অনেক প্রশ্ন থাকবে আপনাদের সবার। We will try to answer all your questions. Thank you. থ্যাংক ইউ, থ্যাংক ইউ তাহমিদ। দর্শক, আপনাদের জন্য বলে নিই, আজকে আমাদের 5 জন প্যানেলিস্ট, 5 জনই হচ্ছে ওনারা বেশ ভালো ট্যালেন্টেড এবং 5 জনই হচ্ছে 5টা সেক্টর স্পেশালিস্ট। আমি যদি বলি, আমাদের সাথে আছেন তাহমিদ বাড়ি, যেমনটা শুনছিলেন, সে হচ্ছে ডাটা সায়েন্টিস্ট, সো ডাটা অ্যানালিস্ট হিসেবে কাজ করছেন। আমাদের সাথে আছেন জোহা ভাই, মাহফুজ ভাই। মাহফুজ ভাই হচ্ছে সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট। আমাদের সাথে আছেন মনোহর ভাই, উনি কাজ করছেন হচ্ছে টেলিকম নিয়ে, সো উই হ্যাভ এ টেলিকম স্পেশালিস্ট। আমাদের সাথে আছেন মানন ভাই। অ্যাকচুয়ালি মানন ভাই, হি ইজ a very talented guys, and actually he is leading the the enterprise, the software and enterprise solution as well. So he is very much specialized on the solution. And we have Arshad bhai. Arshad bhai actually is very well known and a specialist in actually big data. So Arshad bhai know lots of things. So I know him since from when actually he came to the Singapore. Actually, in fact, I came to Singapore 2006. আমি বাংলালিংকে কাজ করতাম এবং সিঙ্গাপুরে একটা কোম্পানি ছিল সান মাইক্রোসিস্টেম। আমি সান মাইক্রোসিস্টেমে এসে জয়েন করি, পরে সান মাইক্রোসিস্টেম অরাকল অ্যাকোয়ার করে। So Sun and Oracle actually, both now become part of the family. So I know Arshad bhai actually long time back, and in fact,
I was very close with Oracle and Sun, and I know lots of people from there. So these are the 5 people are all the specialists from the 5 different sectors. So within a one show, I'm sure actually all of you will learn lots of new things. So I'm going back again, the Arshad Bhai. Arshad Bhai, if you can share a short introduction again to our audience. So এখন কি শোনা যাচ্ছে আমাকে? Am I audible? Perfect. Okay, great. So I think it's some technical glitch. Sorry for that. So ধন্যবাদ নাজমুল, ধন্যবাদ 24 এশিয়াকে আমন্ত্রণ জানানোর জন্য এবং এই প্ল্যাটফর্মের জন্য, যেখানে আমরা যারা আছি প্রবাসী এবং বিভিন্ন দেশে আছি ইনফ্যাক্ট, এবং যারা বাংলাদেশে আছে, রাইট, তাদেরকে একত্রিত করার জন্য এবং একটা সুন্দর প্ল্যাটফর্ম দেওয়ার জন্য যেখানে আমরা নিজেদের মনের ভাব এবং নলেজ শেয়ার করতে পারি। তো ধন্যবাদ। সো আমি যেমন নাজমুল অনেক কিছুই বললো আমাদের ব্যাপারে, একটা শর্ট ইন্ট্রোডাকশন দিয়ে দিয়েছে। সো তেমন কিছু বলার নেই। আমি অরাকেলে জয়েন করি 2008 সালে। সো এর আগে আমি টেলকমে জব করতাম। সো সেখান থেকে সুইচ করলাম এবং অরাকেলে এসে জয়েন করলাম মার্চে, কোনো এক সামারে, ইন্টারেস্টিংলি। এবং আমি জয়েন করেছিলাম অ্যাজ এ টেকনিক্যাল কনসালটেন্ট হিসাবে। সো আই লুক আফটার টেকনোলজি এট দ্যাট পয়েন্ট অফ টাইম, রাইট। তারপরে দীর্ঘ 12 বছর অরাকেলে আছি, এন্ড আই হ্যাভ ইটস মাই 4th ইনফ্যাক্ট পজিশন ইন অরাকেল। সো অরাকেলে ইজ এ বড় অর্গানাইজেশন, যে সুবিধা হচ্ছে যে ইউ ক্যান গো ইনটু ডিফারেন্ট ভার্টিক্যাল, ডিফারেন্ট লাইন অফ বিজনেস, রাইট। সো আমি টেকনিক্যালি শুরু করলাম, দে আই মুভ টু প্রোডাক্ট ম্যানেজমেন্ট, ফ্ল্যাগশিপ প্রোডাক্ট, দেন আই মুভ টু বিজনেস এন্ড সেলস। সো সেলসে আমি সেলসেও কাজ করেছি, এখন আই লুক আফটার দ্য সেলস ফর বাংলাদেশ মার্কেট এন্ড couple of other markets আগেও দেখতাম। So completely এখন আমি technology, but moving forward from a different perspective, more from a sales perspective আছি অরাকেলে। Yeah. Just adding a little bit, because being a sales leader, right, and who is actually know the technology. So Arshad Bhai is a combination of sales leader and technology together, right? So that's the benefit as well. So for me, Amar, basically, I started my career first 1 year only as a developer, because my study was similar as Arshad Bhai in technology, in software. And then basically the first year was in development, and as well as Singapore-based company. And from then I moved to sales, and about 12 years I've been doing sales in different market. I cover Singapore market, Malaysia market. Back then, I also covered in Bangladesh market couple of years, 3 years in Oracle. And right now, I'm covering, Southeast Asian countries in the sales roles as well. So I understand that, being a technology guy who is in the sales, right? It's actually create a differentiation here. So I'm very fan of Arshad Bhai and also all other, attendee here today. Yes, I'm hoping to learn from everyone here today. Thank you মানন ভাই। দর্শক যেমনটা শুনছিলেন মানন ভাইয়ের কাছে, so they are actually very talented people, and we actually have invited from 5 different sectors, and whatever actually that they has so far gained, actually today they are going to share that experience. I'm sure actually all of you are very excited, me too. So আমি ওনাদের কাছে প্রশ্ন উত্তর পর্ব যাওয়ার আগে আমি জাস্ট একটু শেয়ার করে নেব। এই মুহূর্তে ক্লোজ টু 200 অডিয়েন্স আমাদেরকে দেখছে। দর্শক যারা আপনারা লাইভ এই মুহূর্তে আমাদের দেখছেন, কাইন্ডলি আমাদের কমেন্টসে জানিয়ে দিবেন কোন দেশ এবং কোন শহর থেকে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমি কয়েকজন অডিয়েন্সের কমেন্টস পড়ে নেব। আমাদের সাথে আছেন আসিফ, পারভেজ, রাশেদ, আমাদের সাথে আছেন রকিবুল, আমাদের সাথে আছেন ইমাম হোসেন, আমাদের সাথে আরো আছেন তামান্না, আমাদের সাথে আরো আছেন তাজিদুল, ওনারা সবাই সিঙ্গাপুর থেকে জয়েন করেছেন। আমাদের সাথে আছেন জিমান ভাই টরন্টো থেকে জয়েন করেছেন, ধন্যবাদ জিমান ভাই। রিয়াজ মোল্লা সিঙ্গাপুর থেকে জয়েন করেছেন, শাহিদা, ইমাম হোসেন, ওনারা সবাই সিঙ্গাপুর থেকে জয়েন করেছেন। ফারুক ভাই বাংলাদেশ থেকে জয়েন করেছেন, এবং আমি দেখতে পাচ্ছি যে ইটালি থেকে অনেক অডিয়েন্স আমাদের সাথে যুক্ত হয়েছেন। ইটালি থেকে শারমিন খন্দকার, জেনেভা থেকে, ইটালি থেকে রাজ্জাক ভাই, নুরিয়াপু, ওনারা জেনেভা থেকে জয়েন করেছেন, এবং আরিফিন ভাই জয়েন করেছেন ইটালিতে ভিয়েনা থেকে। দর্শক মালয়েশিয়া থেকে জয়েন করেছেন শাহ আলম এবং আরিফ এবং শাহ আলম, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক যারা এখনো কমেন্টস করেননি, আপনারা কমেন্টস করে জানিয়ে দেবেন আপনারা কোন দেশ এবং কোন শহর থেকে যুক্ত হয়েছেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের প্যানেলিস্টের জন্য আপনারা প্রশ্ন করতে পারেন। আপনাদের যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে এবং তাদেরকে জানেন, সেই এক্সপিরিয়েন্স কমেন্টস করে জানাতে পারেন, কিংবা
তাদের কোনো কাজ আপনি অ্যাপ্রিসিয়েশন হিসেবে নোট সেন্ড করতে চান, প্লিজ কাইন্ডলি ডু দ্যাট অ্যাজ ওয়েল. So we really wanted to hear from them, and we hope we have lots of memories. Those actually work with them, and definitely some of them is going to watch with us as well. সো আমি প্রথমে চলে যাব হচ্ছে আশাদ ভাইয়ের কাছে. আশাদ ভাই, আপনি বাংলাদেশে একটা টেলিকম কোম্পানিতে কাজ করতেন, বাংলা লিংকে, এবং সেই বাংলা লিংক থেকে সিঙ্গাপুরে ওরাকলে কিভাবে? এবং আমার কোশ্চেনটা হচ্ছে ঠিক একই রকম, বাংলাদেশে যারা জব করতেছে, ঠিক আছে, তাদের জন্য ওই সময় কি ধরনের সুযোগ ছিল আর এখন কি ধরনের সুযোগ আছে? সো আপনি আপনার অভিজ্ঞতাটা শেয়ার করবেন, কিংবা ওই সময় কেমন চ্যালেঞ্জ ছিল, কিংবা এখন কেমন চ্যালেঞ্জ আছে, আপনি যদি একটু শেয়ার করতেন আপনার জার্নিটা কেমন ছিল, আশাদ ভাই. আশাদ ভাই, মাইকটা আনমিউট করতে হবে, মাইক্রোফোনটা মিউট করা. জি, থ্যাংক ইউ. ওকে, সো ধন্যবাদ নাজমুল. বাংলাদেশে আমি বলি 2008 সালে টেকনোলজি যেভাবে ছিল, এবং আমি যখন বাংলাদেশ থেকে আসি, আমাদের এক্সপার্টাইজ ছিল একটু ডিফারেন্ট ধরনের, ঠিক আছে. তখন রিয়েলি ডেটাবেস মার্কেট বাংলাদেশে গ্রো করছে, রাইট, টেকনোলজি আসছে, রাইট, এবং গ্রো করছে, এবং বড় বড় টেলকো বা গভর্নমেন্ট এজেন্সি গুলো তখন এই ধরনের টেকনোলজি নিয়ে কাজ করছে. সো তখন সিঙ্গাপুরে যখন টেকনিক্যাল এরকম পজিশন অ্যাপ্লাই হলো, ওপেন হলো, ওয়েবসাইট ছিল, আই থিঙ্ক লট অফ জব সিকিং ওয়েবসাইট ছিল, ওখানে রেজিস্টার করলে ইউ গেট এ কল, রাইট, তখন আসতো বেসড অন ইউর স্কিল সেট, এবং তারা দেখতো যে যারা স্কিল সেট, বিকজ অল ওভার সিঙ্গাপুর মার্কেট বা ম্যাচিওর মার্কেট যেগুলো আছে, তারা সবসময় স্কিল লোক খোঁজে, right, who are actually come to their country and support technology and other thing. So সেখান থেকে round of interview হয়েছিল. I remember it's a long journey with Oracle, right, most of the time তখন তো টেলিফোন, ইনফ্যাক্ট ইন্টারভিউ গুলো হতো, you need to meet lot of people. এখন তো টেকনোলজি অনেক উন্নত হয়েছে, জুম হচ্ছে, people are traveling, face to face ইন্টারভিউ হয়. But তখন হলো, and then finally I get selected and moved to Singapore. তখনকার টেকনোলজি ছিল বেসিক্যালি অন প্রিমাইস ধরনের টেকনোলজি, who has experience to work with big system, and বড় বড় enterprise গুলো investing millions of dollar in hardware like flagship মানে কি বলবো, network equipment, database kind of technology application, এগুলোতে করতো. So I think 10 বছরে কিন্তু টেকনোলজি অনেক চেঞ্জ হয়ে গেছে. আগে যে রিকোয়ারমেন্ট ছিল, যে রিকোয়ারমেন্ট ফার্স্ট ওয়ার্ল্ড বা ডেভেলপড নেশন গুলো যে ধরনের টেকনোলজি চাচ্ছে, যে ধরনের এক্সপার্টাইজ চাচ্ছে, ঠিক আছে, সেটা কিন্তু অনেক ডিফারেন্ট দেন আজ থেকে 10 বছর আগে যেগুলো রিকোয়ারমেন্ট ছিল. সো এখন যেমন কয়েকজন আছে যারা বললেন যে রিকোয়ারমেন্ট গুলো চেঞ্জ হয়ে গেছে জব মার্কেটের, ঠিক আছে, আপনি যারা এমপ্লয়ার তাদেরও রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়ে গেছে. সো এবং স্কিল সেটও তারা ডিফারেন্ট চাচ্ছে. আগে যেমন লোকজন যেহেতু যে ইউ হ্যাভ এ বিগ এক্সপিরিয়েন্স ইন ডেটাবেস অর স্টোরেজ আর সার্ভার ম্যানেজমেন্ট, এখন কিন্তু ওই ধরনের এক্সপার্টাইজ নাই. এখন হচ্ছে গিয়ে লোকজন যেহেতু democratization of network and everything, right, and technology হচ্ছে, ক্লাউড কম্পিউটিং আসছে, লোকজন এখন খুঁজছে যে এক্সপার্টাইজ ক্লাউডে কোথায়, ঠিক আছে. সো এখানে যদি আসতে হয়, দে উইল লুক ইনটু যে আমাদের ক্লাউড বেস এক্সপার্টাইজ আছে কিনা, আমাদের যে ডিপ টেকের উপর এক্সপার্টাইজ আছে কিনা, আমাদের যে যারা আছে ডেটা সায়েন্স বা এই ধরনের যে ডেটা অ্যানালিটিক্স, এই ধরনের এক্সপার্টাইজ আছে কিনা. সো এক্সপার্টাইজ গুলো চেঞ্জ হচ্ছে ইনফ্যাক্ট, রাইট. এবং এখন যদি কেউ মুভ করতে চান, রাইট, ডিফারেন্ট কান্ট্রিতে আউট অফ বাংলাদেশ, তাদের কিন্তু নট অনলি কোর টেকনোলজি, রাইট, তাদেরকে কিন্তু একটা অথরিটি দেখাতে হবে যে দে আন্ডারস্ট্যান্ড সার্টেন থিংস, রাইট, দে আন্ডারস্ট্যান্ড টেকনোলজি, যেগুলো নতুন জিনিসগুলো আসছে, নট অনলি দ্য ওল্ড টেকনোলজি যেগুলো আগে ছিল, অনেক কোম্পানি বাংলাদেশে এখন ইউজ করছে, রাইট. সো স্টার্টআপ যারা আছে, যারা নিউ টেকনোলজি নিয়ে, ডিপ টেক নিয়ে কাজ করছে, আই নো সো মেনি পিপল ইন বাংলাদেশ, সো মেনি পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড যারা নতুন আইডিয়াস নিয়ে কাজ করছে. তো আমার মনে হচ্ছে ওই ধরনের একটা সুযোগ আছে, ওই ধরনের ট্যালেন্টের, যারা বিভিন্ন দেশে বা ডেভেলপ নেশন এসে কাজ করতে পারে. অফকোর্স, ওভার টু ইউ নাজমুল. ধন্যবাদ. যে ধন্যবাদ আশাদ ভাই, অনেকগুলো সুন্দর পয়েন্ট শেয়ার করেছেন. বিশেষ করে তখন অনেক চ্যালেঞ্জ ছিল, মানে যেমন আমরা হচ্ছে টোটালি ফোন বেস ছিলাম, এখন কি বলবো, অনেক ফাস্ট হয়ে গেছে আসলে বলতে গেলে, যে এখন আমরা সবাই ওয়ার্ক ফ্রম হোম. সো ইনফ্যাক্ট টেকনোলজি এতটুকু অ্যাভেলেবল হয়ে গেছে যে উই ক্যান ওয়ার্ক ফ্রম এনিহোয়ার অ্যাকচুয়ালি. ইনফ্যাক্ট we can work from Bangladesh, Singapore, or anywhere, as long as it might be only the payroll that tied to the country or the the company itself, but we can actually work from anywhere.
So there's Right. lots of other thing has actually also came. The other point that actually Arshad bhai shared, in 10 years back, we used to log into the server with the console, and we try to do the configure as much as physical, and something happened, we sometimes we have to go to the data center to fix it. Now because of the virtualization and all those things, actually cloud, we can actually control from anywhere. We also have a VPN, without the VPN we can also access from anywhere from the world. So the technology actually enable us that actually we can control and manage from anything and everything from anywhere from the world. সো থ্যাংক ইউ আশাদ ভাই, আমি আসবো আপনার কাছে। দর্শক, আমরা একটু চলে যেতে যাচ্ছি যে এখন কারেন্ট মার্কেট দিক থেকে, স্পেশালি যারা এই কোভিড-19 সময়ে অনেকে হয়তো বা খুব চিন্তিত আছেন, জব মার্কেট কেমন হচ্ছে, এটার উপরে ইম্প্যাক্টটা কি পড়ছে, স্পেশালি আইটি সেক্টরে। আমি মান্নান ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো, মান্নান ভাই, ইফ ইউ ক্যান শেয়ার অ্যাকচুয়ালি what are the impact that you have seen so far based on your experience, especially in IT sector that impacted the COVID-19. Manan bhai, over to you. Nazmul bhai, yeah, it's very wonderful and interesting question. And this question has been asked everywhere right now. So the impact, job impact, IT journey, still we're lucky. Let me start with that other way around. Like, let's say the industry gulo depend করে travel and tourism উপর. So ওই সমস্ত sector গুলো, they are really in a situation that they're not able to cover. For example, আপনি দেখেন Thailand, country like Thailand, even in Singapore, right? Singapore GDP basically gone down a lot. Now they're -13. Think about it. And the job ratio is actually reduced. And I mean, it's much more higher right now. It's about 8% people are not employed, because most of the jobs here is tourism related. Because if you বলেন যে tourism related, তাহলে এখানে definitely আসছে আপনার এয়ারক্রাফট আসছে, বিজনেস আসছে, ফুড বিজনেস আসছে, ট্রাভেলিং বিজনেস আসছে। সো যারা ডিপেন্ডেন্ট তারা কিন্তু এই সেক্টর গুলো, পিপল আর লুজিং দেয়ার জব, নাথিং ক্যান ডু। বাট আদার ওয়ে অ্যারাউন্ড আপনি দেখেন আদার কয়েন, রাইট? আইটি জব ইজ অ্যাকচুয়ালি it's increasing, because everybody, as you said earlier, as Arshad bhai said earlier, right? Everybody has to work from home right now. The user behavior has changed, the consumption behavior has changed, because this COVID actually teaches us a lot, So আমি যদি IDC রেকর্ড দেখি, দেখবেন নেক্সট 5 years এ যে প্রেডিকশন গুলো দিচ্ছে, তাতে কি হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি মোস্ট অফ দ্য এন্টারপ্রাইজ কোম্পানি তারা কিন্তু এখন যে আইটি অটোমেশনটা আছে, দে হ্যাভ টু ইনক্রিজ ইট। তাদেরকে অটোমেশনে চলে যেতে হবে, তাদেরকে ইনোভেশনে চলে যেতে হবে। And then about 70% of enterprise, they will actually move to Arshad bhai যেটা বলছে, like on-prem solution to cloud-based solutions, because there's nothing I can do. I cannot just go and run down to the office and fix everything, right? So that a lot of changing happening in between this time. I see, right? The developer, right? They have very huge role. Although enterprise companies like Oracle, Microsoft are bringing a different tool as a platform as a services kind of tool. Automation gulo jebhabe age programming hoto, coding line by line, that's not happening. People are just dragging and dropping and coding, but that's a new technology. So I think, right, the new generation people, those are actually in IT right now, they need to equipped with all this new technology, all this new way of doing business, doing programming and all. You see, programmer kintu increasing, but তাদের ডিমান্ড আরো বেড়ে যাবে। And mostly আপনি দেখেন, যদি আপনি ব্যাংকিং সেক্টর দেখেন, a lot of banking sector, they are doing a lot of automations, because আগে যাদের মোবাইল ব্যাংকিং ছিল না ব্যাংকগুলো, they are actually onboarding in mobile banking. So যখন মোবাইল ব্যাংকিং অনবোর্ড করছে, কি হচ্ছে, the user, right, the number of users actually increasing a lot. So যখন ইউজার গুলো ইনক্রিজ হচ্ছে, এখানে ফিনান্সিয়াল ট্রানজাকশন যাচ্ছে, so everybody is in risk, cyber security risk. So I'll say that a lot of cyber security related job will be created coming years. So when অনেক ইউজাররা আপনার অনলাইনে চলে আসে, doing business online and everything is automated, so there are a lot of hackers and everything, they will grow by themselves as well. So আমি যেটা দেখছি, right, a lot of IT professionals need to actually go into cloud management. They need to learn cloud technology. They need to learn new technology, including virtualization and so on. At the same time, right, enterprise has to hire more talent যারা হচ্ছে এই ইনফ্রাস্ট্রাকচার গুলো, এই
টেকনোলজি গুলো যারা প্রোটেক্ট করতে পারে, যেমন সাইবার সিকিউরিটি হতে পারে, এগুলো ডেফিনেটলি আসবে। অ্যান্ড আরেকটা সেক্টর দেখতে পাচ্ছি আপনার ফিনটেক গুলো বাড়ছে, and fintech দেখা যাবে যে lot of companies actually investing in fintech as well. So fintech related a lot of job will be creating in near future as well. So এরকমই আমি কিছু prediction দেখতে পাচ্ছি. Definitely panel can add more on this. I think everybody can add and this as well. শিওর Yeah, over to জি you. প্যানেলিস্টে যারা আছেন তারা হচ্ছে যে আমাদের যে কোনো প্যানেলিস্টের কমেন্টস এর পরে আপনারা অ্যাড করতে পারেন আপনাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করার জন্য। সো আমি মানিল ভাইয়ের কাছ থেকে কয়েকটা পয়েন্ট পিক করবো। ফার্স্ট অফ অল অডিয়েন্স যারা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। বিভিন্ন দেশ থেকে আমাদের অডিয়েন্স আছেন, আমাদের ইটালি থেকে, মালয়েশিয়া থেকে জুয়েল রানা জয়েন করেছেন, আমাদের মালয়েশিয়া থেকে কেএল থেকে আরিফ ভাই জয়েন করেছেন, আরো অনেকে জয়েন করেছেন। আমি একজন করে হয়তো নাম পড়বো পরে। যে জিনিসটা হচ্ছে মানব ভাই শেয়ার করলেন সেটা হচ্ছে যে COVID definitely impact a lot in terms of especially tourism and travel industry. Because airlines এখন সেরকম ফ্লাইট না, আপনারা জানেন সিঙ্গাপুর এয়ারলাইন্স itself 268 ফ্লাইট actually they run every day. So তাদের এই মুহূর্তে হচ্ছে না। সো কিছু জব definitely impacted, but in the other way around এখন সবাই ওয়ার্ক ফ্রম হোম। সো বেশ কিছু কোম্পানিজ আছে যাদের হচ্ছে কয়েক হাজার এমপ্লয়ি আছে যারা আগে সবাই অফিস থেকে কাজ করতো, এখন they expect to actually do the same work from home. So we have to enable the technology for them to get exactly what they do at office. They have to do exactly the same thing from home. So they expect the technology to enable them, to available them, so that actually they can perform their job. So এই যে additional workload create হয়েছে, এখানে কিন্তু অলরেডি বেশ কিছু একটা ডিমান্ড জব চলে আসছে। ঠিক একইভাবে যেমন আপনারা দেখেছেন স্কুলগুলো রিসেন্টলি মোটামুটি সবাই ই-লার্নিংটা চালু করেছে। ইনফ্যাক্ট অনেকগুলো স্কুল এবং কিন্ডারগার্টেন সহ তারা জুম দিয়ে ক্লাস করাচ্ছে। পাশাপাশি সবাই কোলাবোরেশনে চলে আছে, মাইক্রোসফট টিম প্লাস আদার যে কোলাবোরেশন গুলো আছে সবাই ইউজ করতেছে, বিকজ they need to be connected, they need to be communicate each other, even customer, partner, employee as well. So এই যে অ্যাডিশনাল একটা ডিমান্ড চলে আসছে অনলাইনে, এখানেও কিন্তু বেশ কিছু জব অলরেডি ক্রিয়েট হয়েছে। আপনি যদি আরো একটু লক্ষ্য করেন, যেটা হচ্ছে যে অনেক বড় বড় কোম্পানি রিসেন্টলি সিঙ্গাপুরে ডেটা সেন্টার ওপেন করেছে এবং তারা এক্সপ্যান্ড করতেছে জবে, স্পেশালি আইটি বেস কোম্পানিগুলো। সো তার মানে জব সেক্টর স্পেশালি আইটিতে স্টিল বুমিং, ইভেন দো সাম অফ দ্য সেক্টর মে বি স্যাচুরেটেড ডিউ টু দ্য COVID-19. সো থ্যাংক ইউ সো মাচ অ্যাকচুয়ালি মান্নান ভাই। আমরা আবার আসবো মান্নান ভাইয়ের কাছে। আমি একটু চলে যাচ্ছি হচ্ছে আমাদের নেক্সট প্যানেলিস্টের কাছে। আমি জানতে চাইবো হচ্ছে জোহা ভাইয়ের কাছে, এই লকডাউন সময় আমরা অলমোস্ট 6-7 মাস লকডাউনে আছি। এই সময়ে আমরা আইটি প্রফেশনালরা আসলে কি করতে পারি, কিংবা এই সময়টাকে আরো কিভাবে আমরা বেটার ইউটিলাইজ করতে পারি, আপনি একটু শেয়ার করেন জোহা ভাই, মাহফুজ ভাই। ওকে, থ্যাংক ইউ নাজমুল ভাই। সো অ্যাকচুয়ালি আরশেদ ভাই এবং মান্নান ভাই অলরেডি যে জিনিসগুলো মেনশন করেছেন, যে আইটিতে লাস্ট 10 ইয়ার্স অনেক প্রচুর মানে আপডেট এসছে। সো যেহেতু নতুন নতুন জিনিস ইন্ট্রোডিউস হয়েছে, সো অবশ্যই প্রতিটা ক্ষেত্রেই নতুন নতুন লোক প্রয়োজন। সো এ কারণে নতুন যেহেতু সেক্টর তৈরি হচ্ছে, অবশ্যই নতুন লোক প্রয়োজন। সো এই লকডাউনের সময় আমরা দুইটা ক্যাটাগরি চিন্তা করতে পারি। অনেকে আছে যারা আইটি সেক্টর থেকে জব হারিয়েছেন, আবার অনেকে আছেন যারা বাসাতে বসে ওয়ার্ক ফ্রম হোম করতেছে। সো যারা ওয়ার্ক ফ্রম হোম করছেন তারা অবশ্যই অফিস যাওয়া থেকে বাসায় যেহেতু কাজ করার সুযোগ আছে, সেখানে অবশ্যই কিছুটা সময় সেভ করা যায়। সো যদি অ্যাডিশনাল সময় সেভ করা পসিবল হয়, সেই অ্যাডিশনাল সময়টা আমার মনে হয় যে অবশ্যই কোনো একটা ইউটিলাইজ করা উচিত। সো অ্যাজ লাস্ট 10 ইয়ার্স আইটিতে ব্যাপক পরিবর্তন এসছে, ব্যাপক। সো এই ব্যাপক পরিবর্তনগুলোর সাথে যদি নিজেকে খাপ খাইয়ে না চলা যায়, সো তাহলে আসলে এখনকার আইটি আসলে 10 বছর আগের আইটির মতো নাই। সো এখনকার আইটি অনেক চেঞ্জ হয়ে গেছে। সো কেউ যদি এই বর্তমান আইটি সেক্টরের সাথে নিজেকে সমানভাবে
কোপ আপ করতে না পারে, তাহলে আসলে এই সেক্টরে টিকে থাকাটাই আসলে খুব চ্যালেঞ্জিং ব্যাপার। সো ইফ what I think, if someone I mean developed his career, so definitely he has to learn something during this time, okay? Because লাস্ট 10 ইয়ার্সে অনেক নতুন টেকনোলজি এসছে, যেমন ওয়ার্ক ফ্রম হোম, ভিপিএন, ক্লাউড, অল দিস থিংস, রাইট? সো যত নতুন জিনিস ইন্ট্রোডিউস হচ্ছে তত অ্যাটাক সারফেসটা কিন্তু বেড়ে যাচ্ছে। সো অ্যাটাক সারফেস যখন বেড়ে যাচ্ছে, অবশ্যই সে বিষয়েও লোক লাগবে। যেমন ক্লাউড অটোমেশন এসছে, যেমন মান্নান ভাই মেনশন করেছেন যে অটোমেশন। সো অটোমেশন, ইয়েস, নাও অটোমেশন একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। সো এখন আর আগের মতো মানুষ ডিআর বা ডিজাস্টার রিকভারি সেন্টারগুলো এখন আর আগের মতো নাই। সবকিছুই আসলে সবকিছু চেঞ্জ হয়ে গেছে, সবকিছুর ধরনটা, দি ওয়ে অফ ওয়ার্ক, মানুষ টোটাল ইট হ্যাজ বিন চেঞ্জড অলরেডি। সো যদি আমাদেরকে আইটি সেক্টরে টিকে থাকতে হয় এবং আইটি সেক্টরে ক্যারিয়ার ডেভেলপ করতে হয়, তো দেয়ার ইজ নো আদার অল্টারনেট ওয়ে এক্সেপ্ট লার্নিং। সো ডিউরিং দিস লকডাউন যারা অলরেডি জব হারিয়েছেন, তাদের উচিত ডিপ্রেশনে না যেয়ে বরং মাচ মোর স্টাডি করা। There is lots of things in IT to study. So the more you learn, there will be more opportunity. So you can get new job. Even you will get better job than your current one. So during this time, I think you can go for some certifications. Certifications are very vital in IT sector. So it's true that if you are not in the practical ground, it will be difficult to get proper knowledge. But if you have certification, that means you have a chance to get that opportunity. So if you have certification, then maybe the company will hire you. Okay. So I think there is no alternate to gain your knowledge. Because in IT, lots of things like এখনকার আইটি আগের মতো, যেমন আমরা যেমন আমি পার্সোনালি আসছি কিন্তু একদম রুট লেভেল থেকে মানে বাংলাদেশে আমি প্রথম জব করছি, একদম লোকাল আইএসপি থেকে আমি জব শুরু করছি। সো সেখান থেকে আজকে যে পজিশনে, এখানে আসতে গেলে আমাকে অবশ্যই প্রচুর স্টাডি করতে হয়েছে। সো উইদাউট দিস স্টাডি আসলে ইটস নট পসিবল। ডেফিনেটলি যেমন একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে অনেকে এই সময়ে আপনারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে পারেন, যে ইন্টারভিউতে কি কি জিনিস জিজ্ঞাসা করা হয় বা কি ধরনের ইন্টারভিউ হয়। সো এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে আপনি ইন্টারভিউর জন্য আপনাকে প্রিপেয়ার করা। সো এরকম অনেক এভাবে মানে there is difference and various ways you can develop yourself. So that's all, Nazif bhai. থ্যাংক ইউ সো মাচ মাহফুজ ভাই। দর্শক, যেমনটা শুনছিলাম মাহফুজ ভাইয়ের কাছে, আসলে যে শিক্ষার কোনো বিকল্প নাই, স্পেশালি আইটিতে। ইউ হ্যাভ টু লার্ন, অর উই হ্যাভ টু লার্ন আনটিল উই ডাই, বিকজ টেকনোলজি এত দ্রুত চেঞ্জ হচ্ছে। আমি আজকে যেটা জানি সেটা আজকের জন্য সাফিসিয়েন্ট, আগামীকালকের জন্য নাও হতে পারে, আগামী বছরের জন্য সেটা নাও হতে পারে। আমি আজকে যে টেকনোলজি ইউজ করছি সেই টেকনোলজি আগামী বছর সেটা নাও থাকতে পারে। এত দ্রুত টেকনোলজি চেঞ্জ হচ্ছে, এত দ্রুত মানুষ টেকনোলজি অ্যাডপ্ট করতেছে। তো সেই ক্ষেত্রে আমাদের ডেফিনেটলি উই হ্যাভ টু লার্ন অ্যান্ড হোয়াট উই ক্যান গেইন অ্যাকচুয়ালি অ্যাড ভ্যালুস। সো আমি সবসময় একটা কোশ্চেন আমি আমাকে নিজেকে করি এবং আমাদের বন্ধু থেকে করি, যে লুক অ্যাট ইউর সিভি। সো আজকে আপনার সিভিটা আপনি একটু তাকিয়ে দেখেন এবং আপনি এই কোশ্চেনটা আপনাকেই করেন যে আপনি এখন যে সিভিটা দেখছেন, এই সিভিটা এক্স্যাক্টলি লাস্ট ইয়ার কি একই ছিল, এবং আগামী বছর আপনার এই সিভিটা কি এক্স্যাক্টলি একই থাকবে? Do you want to add some values to your profile? Then you have to do something. So there are many ways actually that you can gain the knowledge that which can add the values to your profile. So definitely certification is one of the key thing that we should do it, because আপনাকে যখন হচ্ছে একটা জবের জন্য আপনি অ্যাপ্লাই করছেন,
সো ইন্টারভিউয়ার যে আপনাকে সিলেক্ট করবে, শর্টলিস্ট করবে ইন্টারভিউর জন্য, সে কিন্তু ফার্স্টেই হচ্ছে যে আপনার সার্টিফিকেশন গুলো দেখবে, আপনার ক্রেডেনশিয়াল গুলো দেখবে যে আপনি এই জবের জন্য ফিট কিনা। ঠিক আছে? সো তারপরে তো হচ্ছে আপনাকে ইন্টারভিউর জন্য ডাকবে। সো এই জায়গাটায় আপনি যদি আপনার ক্যারিয়ারকে, আপনার কি বলে সিভি কে, আপনার প্রোফাইলটাকে যদি ওয়েটিংটাকে একটু বাড়াতে চান, ডেফিনেটলি ইউ হ্যাভ টু ডু সাম সার্টিফিকেশন দ্যাট বেসড অন দ্য জব মার্কেট ডিমান্ড। সো ধন্যবাদ মাহফুজ ভাই, অনেক সুন্দর সুন্দর পয়েন্ট অ্যাড করেছেন। আমি আবার আসবো আপনার কাছে। আমি একটু চলে যাব হচ্ছে তাহমিদের কাছে। তাহমিদ, so there is lots of changes, there is lots of new technology, there is there are actually job market also shifting. Okay, so if you can share actually what can be done to improve the job market based on your experience, Tahmid. Thank you, Najmul bhai. It's a very good question. সবাই অনেক ধরনের নিজেদের এক্সপিরিয়েন্স থেকে অনেক কিছু শেয়ার করলেন। What can be done to improve the job market? Actually, মানে technology, we all are IT professionals, we work with the technology. টেকনোলজি চেঞ্জ হলে আমাদেরকেও চেঞ্জ হয়ে যেতে হবে, আমাদেরকে টেকনোলজির সাথে কোপ আপ করতে হবে, আদারওয়াইজ we are not going to exist in the market. Today, perhaps, yeah, of course, United States technology market leader, and they want to be a leader, they could be a leader if they can cope up with the technology. আমরা দেখেছি, মানে জাস্ট গিভ ইউ অ্যান এক্সাম্পল, আইফোন এবং চাইনিজ মোবাইল ফোন হুয়াওয়ে। সো আমরা সবাই জানি হুয়াওয়ের মোবাইল ফোন, some of the features are much better than Apple or iPhone, but still we want to go for Apple iPhone because it's an American product, but not necessarily Apple will be able to exist in the market if Huawei can do far better. So the first thing is আমাদেরকে টেকনোলজি মার্কেটের সাথে কোপ আপ করতে হবে, নতুন টেকনোলজি সবসময় ট্রেন্ডগুলো সম্পর্কে জানতে হবে, যেই ফিল্ডে কাজ করছি না কেন, এবং মার্কেট ট্রেন্ডটা দেখতে হবে। অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রি টেকনোলজি ফলো করে না, সরি, টেকনোলজি ইন্ডাস্ট্রিকে ফলো করে না। টেকনোলজি বিলিভস ইন ইনোভেশন। আমরা একটা কাজ কিভাবে করতে পারি এবং ওই কাজটার ইমপ্রুভমেন্ট কিভাবে হতে পারে, টেকনোলজি ক্যান ইনোভেট আওয়ার লাইফ। জব মার্কেটকে কিভাবে ইমপ্রুভ করা যেতে পারে, নতুন অনেক জব অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে। ফার্স্ট অফ অল টেকনোলজি চেঞ্জ হবে, নতুন কনসেপ্ট আসছে, ওয়ার্ক ফ্রম হোম। ওয়ার্ক ফ্রম হোম will change our life. Few of the concept will change the way we are living in our life. আরশাদ ভাই বললেন যে ডেটা সায়েন্স, বিগ ডেটা, and these things is going to happen, is already happening অ্যাডভান্সড কান্ট্রিগুলোতে। আমাদের দেশে এখনো সেভাবে সেটার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি না, বাট ভেরি সুন টেকনোলজি উইল স্টার্ট টু চেঞ্জ দ্য এডুকেশন। আগে আমরা কম্পিউটার সায়েন্সে পড়তাম, হয়তোবা যারা অনেক সিনিয়র ছিলেন ব্যাক ইন 50 ইয়ার্স ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়তেন, কম্পিউটার সায়েন্স ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর একটা পার্ট ছিল। সেখান থেকে কম্পিউটার সায়েন্স স্প্লিট হয়ে গেল, ডেটা সায়েন্স এত বড় ইন্ডাস্ট্রি হয়ে যাচ্ছে। ইন নিয়ার ফিউচার আমরা ভেরি সুন উই উইল বি সিইং ব্যাচেলর ইন ডেটা সায়েন্স, যেখানে ম্যাথমেটিক্স এবং প্রোগ্রামিং এর কম্বিনেশনে নিড টু হ্যাভ গুড আন্ডারস্ট্যান্ডিং। তো টেকনোলজি ইন্ডাস্ট্রিকে ফোকাস করেই জবগুলো ক্রিয়েট হবে, দ্যাট ইজ ফর শিওর। সো ইন্ডাস্ট্রিকে যদি ফোকাস করেই জবগুলো ক্রিয়েট হয় এবং ইন্ডাস্ট্রি ফলো করবে টেকনোলজির বেসকে, সো টেকনোলজি যদি যেই স্পিডে চেঞ্জ হতে থাকে, আমাদেরকে সেই স্পিডে চেঞ্জ হওয়ার জন্য কি কি করতে হবে সেগুলো আমাদেরকে এখন জানতে হবে। ফার্স্ট অফ অল এডুকেশন অফকোর্স, এবং যারা অলরেডি আইটি প্রফেশনাল, আইটি ইন্ডাস্ট্রিতে আছেন, তারা কিভাবে তাদের বর্তমান অবস্থা থেকে
কিভাবে আপগ্রেড করতে পারে, কিভাবে নতুন আরেকটা হয়তো বা পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম করে অথবা শর্ট কোর্স করে কিভাবে তারা নিজেদেরকে ইকুইপ করতে পারে এবং ওই টেকনোলজিগুলো প্র্যাকটিস করতে পারে। অফকোর্স আমরা যেই কাজগুলো করছি প্রতিদিন এই কাজ 5 বছর করব না। আমাদেরকে কাজ Sure. চেঞ্জ করতে হবে অফকোর্স। এবং দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ we have to be fast. We have to make a fast pace. আমাদের প্রতিবেশী দেশ আইটি ইনভেস্টমেন্ট ইটস ভেরি বিগ। হ্যাঁ, হয়তো বা ইনভেস্টরদের সেই দেশের প্রতি কনফিডেন্স ছিল দেখে তারা ইনভেস্ট করেছে। আমাদের প্রতি হয়তো বা সেরকম কনফিডেন্সটা আমরা গ্রো করতে পারিনি, বাট only we can grow the confidence to the investors that we can do it and we can do better than what they are doing. If we can gain the experience, if we can gain the confidence from them, definitely we can proceed. And আমাদের I believe আমি যতজন আইটি প্রফেশনালদের সাথে কাজ করেছি আমাদের বাংলাদেশি ন্যাশনালস, দে আর ফার বেটার দেন হোয়াট উই আর সিইং। বাট মানুষের একটা কনসেপশন তৈরি হয়ে যায় যে আমরা পারি না, বা আমাদের ওরকম ইন জেনারেল আমরা যেই জবগুলো আমাদের ন্যাশনালিটিসরা করে আসছে হয়তো বা ওখান থেকেই মানুষের একটা মাইন্ডসেট তৈরি হয়ে যায়। হ্যাঁ, এই মাইন্ডসেটটাকে চেঞ্জ করতে হলে মনোহর ভাই যেটা বললেন যে সার্কেল লাইফে, উনি সার্কেল লাইফে কাজ করছেন, অনেক ব্যান্ডউইথ এমটি হয়ে আছে, তার অর্থ হচ্ছে ইন্টারনেটের পেনিট্রেশন রেটটা অনেক কম। উই হ্যাভ টু পেনিট্রেট ইন দ্য মার্কেট। হ্যাঁ, যে যেখান থেকে যেই ফিল্ডে যেই রকম কাজ করে থাকে। প্রথমে আমি বলেছি যে টেকনোলজি চেঞ্জ করে দিচ্ছে। অন সিঙ্গাপুরের পার্সপেক্টিভে আমরা যদি সিঙ্গাপুরকে দেখে থাকি, সিঙ্গাপুরে ডেটা সেন্টার এর উপরে বিগ ইনভেস্টমেন্টস হয়ে গিয়েছে অলরেডি, এবং সামনে আরো ইনভেস্টমেন্ট আসবে। স্পেশালি চাইনিজ বিগ টেক জায়ান্টসরা সিঙ্গাপুরে আসবে। অফকোর্স দে আর গোয়িং টু টেক দিস মার্কেট। দ্য আসিয়ান, সাউথ ইস্ট এশিয়ান যে কান্ট্রিজের যে big population, big economy, they are going to take this as the regional hub, and they are going to get the control of this market. In terms of jobs, IT is quite straightforward. If we have the skill sets, if we can do the job, if we can perform the job, if we can do better than other, we can get the job. ইটস ভেরি সিম্পল থিং। এবং সেগুলো করার জন্য আমাদেরকে যা যা করা প্রয়োজন, ফার্স্ট অফ অল কিছু স্টেপস আছে অফকোর্স, যে এডুকেশন ইজ ফার্স্ট অফ, এবং সেই সাথে একটা গুড কমিউনিটি তৈরি করা। আমেরিকাতে বলা হয় থাকে ফরচুন 500 এর মধ্যে মোর দেন 50% কোম্পানিজ আর টেক কোম্পানিজ। সো আমাদের আইটি প্রফেশনালরা কে কোথায় কোন টেক কোম্পানিতে আছে, আমরা নিজেদের সাথে কতটা ওয়েল কানেক্টেড, হ্যাঁ, একটা আইটি কমিউনিটি তৈরি করা, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর সেই সাথে কান্ট্রি স্পেসিফিক লজ রেগুলেশনসগুলো জানাটা ভেরি ইম্পর্টেন্ট। উই আন্ডারস্ট্যান্ড আমাদের পাসপোর্ট নিয়ে উই ফেস ডিফিকাল্টিস, টু বি ভেরি ফ্র্যাঙ্ক উইথ এভরিওয়ান। হ্যাঁ, আমাদের এই কারণে আমরা অনেক সময় জব পেতেও আমাদের টাফ হয়ে যায়, যদিও আমাদের স্কিল সেটস যোগ্যতা থাকা সত্ত্বেও আর কি। সো হয়তো বা কিছু চ্যালেঞ্জেসও আছে, বাট আই হোপ ইন নিয়ার ফিউচার আমাদের দেশ, আমাদের সরকার আরো প্রোঅ্যাক্টিভ হবে বিষয়গুলোকে এলিভিয়েট করার জন্য, এবং ওভারঅল কান্ট্রিজের সাথে উই নিড টু কিপ আ গুড relationship, good terms, so that the market can flourish. আমাদের আইটি প্রফেশনালস, more and more people can come and join and work, and they can, as long as more people, অনেক মানুষ আসছে, আইটি প্রফেশনালরা কাজ করছে, of course we will have a very good output, and end of the day we will see the output. Thank you. থ্যাংক ইউ তাহমিদ। তাহমিদ অনেক সুন্দর একটা পয়েন্ট বলছে, আমি এখান থেকে পয়েন্টে পিক করবো, সেটা হচ্ছে যে উই নিড টু হ্যাভ এ ভেরি গুড কমিউনিটিস। সো আমাদের কমিউনিটি তৈরি করতে হবে, যে কমিউনিটিতে আমরা সারা বিশ্বের সাথে কানেক্টেড থাকবো। যে কমিউনিটিতে আমি যেমন হচ্ছে আমাদের পাশের দেশগুলো যদি তাকাই,
তাহলে দেখবো মাইক্রোসফটের সিইও, গুগলের সিইও, এরকম অনেক বড় বড় কোম্পানি, টেক জায়ান্ট কোম্পানির সিনিয়র পজিশনগুলো তারা হোল্ড করছেন, এবং তাদের ওখানে বেশ বড় একটা কমিউনিটি আছে। এবং আমি এরকম অনেক কোম্পানিতে আমি সিঙ্গাপুরে যখন দেখেছি যে কাজ করছি, যে তাদের একটা গ্রুপ আছে, এবং সেখানে যদি নতুন একটা রোল তৈরি হয়, অটোমেটিকলি তারা চেষ্টা করে যে তাদের কমিউনিটি থেকেই আরেকজনকে নিয়ে আসতে। সো তাদের ভিতরে এই টেন্ডেন্সি আছে, এবং তাদের কমিউনিটি এই জায়গাটাই বেশ স্ট্রং। আমার মনে হয় যে এই জায়গাটা আমাদের এখনো কাজ করার সুযোগ আছে, এবং আমাদের মনে হয় এখনো ইমপ্রুভ হওয়ার অনেক সুযোগ আছে। ইনফ্যাক্ট 24 শেয়ার আমাদের এই ছোট্ট একটা ইনিশিয়েটিভ সেই সব কমিউনিটি সবগুলোকে কানেক্ট করে দেয়া, এবং সেখান থেকে আমরা বড় একটা কমিউনিটি তৈরি হওয়া। অনেক ধন্যবাদ তাহমিদ। আমি আসবো, আমি প্যানেলিস্টদের কাছে চলে যাব। আপনারা যদি অ্যাড করতে চান, জাস্ট হচ্ছে হ্যান্ডটা রেজ করলেই হবে, যে কারোর কথার মাঝখানে আরো যদি পয়েন্ট অ্যাড করা যায়। আমি একটু দর্শকদের কাছে চলে যাব। আমাদের এই মুহূর্তে 200+ দর্শক আমাদেরকে দেখছেন, তার মধ্যে অনেকে আছেন আমাদের সাথে যুক্ত হয়েছেন ইটালি থেকে, মালয়েশিয়া থেকে, দুবাই থেকে, সৌদি থেকে, বাহরাইন থেকে, এবং টরন্টো থেকে, এবং নিউ ইয়র্ক থেকে আমি দেখতে পাচ্ছি। জিমান ভাই যেমন বলছিলাম টরন্টো থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে। পুলক যুক্ত হয়েছেন। পুলক আমার খুব বন্ধু, কাছের বন্ধু, এবং সে অরাকলে কাজ করেন সিঙ্গাপুরে। আফটার পুলক, থ্যাংক ইউ পুলক ফর জয়নিং আস। আমাদের সাথে আরো অনেকে যুক্ত হয়েছেন, জুয়েল রানা মালয়েশিয়া থেকে। আমাদের সেখানে বেশ কয়েকটা প্রশ্ন করেছেন। আমি একজনের একটা প্রশ্ন পিক করব। আজহারুল ইসলাম পারভেজ বলছেন যে নতুন কেউ আইটি সেক্টরে কাজ করতে চাইলে তার জন্য কি করণীয়? আমি পারভেজ, আমি কোশ্চেনটা পিক করব। তার আগে আমি একটু চলে যাব হচ্ছে মনোহর ভাইয়ের কাছে, আমাদের প্যানেলিস্টদের কাছে। মনোহর ভাই, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আপনার কাছে, সেটা হচ্ছে যে অনেক কিছু চেঞ্জ হচ্ছে, অনেক কিছু ট্রান্সফর্ম হচ্ছে, অনেক চ্যালেঞ্জও আমরা দেখছি এই কোভিড-19 এর সময়। পাশাপাশি আমরা দেখেছি যে অনেক নতুন নতুন জব মার্কেট ওপেন হচ্ছে। যেমন আমরা দেখেছি যে হিউজ ট্রাফিক হচ্ছে অনলাইনে, ডিজিটালে, যেমন জুম দিয়ে ক্লাস হচ্ছে, সেক্ষেত্রে কোলাবোরেশনটা বাড়ছে। সেক্ষেত্রে আবার অনেক নতুন নতুন জব মার্কেটে ওপেন হচ্ছে, এবং বেশ কিছু রিসেন্টলি আমরা নিউজে দেখেছি যে বেশ কিছু টেক জায়ান্ট কোম্পানিও তারা সিঙ্গাপুরে নতুন তাদের অফিস করছে, ব্রাঞ্চ করছে, এবং বেশ কিছু কোম্পানি তারা ডেটা সেন্টারও সেট আপ করছে। তার মানে দেখা যাচ্ছে যে এই প্যান্ডেমিকেও বেশ নতুন কিছু জব মার্কেট ওপেন হচ্ছে। মনোহর ভাই, আমার কোশ্চেনটা হচ্ছে যে আপনি যদি আপনার ভিউটা শেয়ার করেন, এক্সপিরিয়েন্সটা, যে এই নতুন নতুন জব মার্কেট যেভাবে তৈরি হচ্ছে, এই জব মার্কেট গুলো আমরা কিভাবে পিক করতে পারি, কিংবা কারা কারা আসছে? মনোহর ভাই। ধন্যবাদ নাজমুল ভাই, সুন্দর একটা টপিক রাখার জন্য। আসলে এই মুহূর্তে হ্যাঁ, কোভিড-19 সিচুয়েশনটা একটু খারাপ বলতে গেলে। অনেকগুলো কোম্পানি তাদের লোকজনকে ছাঁটাই করে দিয়েছে, প্লাস অনেকেই তাদের জব হারিয়েছে। বাট আপনি যদি কম্পেয়ার করেন আইটির সাথে, তাহলে আমি বলবো যে আইটি মার্কেটটা অতটা খারাপ নয়। এখন পর্যন্ত যথেষ্ট লোকজন এখনো আইটিতে কাজ করছে, বাট তুলনামূলকভাবে অন্যান্য সেক্টরে যাইতে আইটির লোকজন জব হারাচ্ছে খুবই কম। এবং আপনি যদি সিঙ্গাপুরের কথা বলেন, তাহলে সিঙ্গাপুরে প্রচুর লোকজন অ্যাকচুয়ালি আসছে, এখনো আসছে, এবং অনেক কোম্পানিগুলোও আসছে। দেখা যাচ্ছে যে রিসেন্টলি আমি জানি যে কিছু কোম্পানি তাদের অফিস নেই সিঙ্গাপুরে, বাট তারা চাচ্ছে যে সিঙ্গাপুরে অফিস ওপেন করার জন্য, এবং তারা চাচ্ছে যে নতুন যারা এক্সপার্ট আছে, টেক এক্সপার্ট, তাদেরকে এখানে নিয়ে আসার জন্য। তো সেই ক্ষেত্রে যদি আপনি লক্ষ্য করেন যে হ্যাঁ, টেকনোলজি গ্র্যাজুয়ালি চেঞ্জ হচ্ছে। আমরা 10 বছর আগে বা ইভেন 5 বছর আগে যে টেকনোলজি ইউজ করেছি, এখন কিন্তু সেই টেকনোলজি বলতে গেলে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, টেকনোলজি মডিফিকেশন এসেছে। যে 5 বছর আগে যেমন আমি ডাটা সেন্টারে দেখেছি যে আমরা ফিজিক্যাল হার্ডওয়্যার নিয়ে নাড়াচাড়া করেছি, অনেক কিছুই করেছি। এখন সেটা নাই, এখন টোটালি আমরা এখন ক্লাউড বেসড হয়ে গেছি। যেমন জুমের কথা বলছেন, তারপরে এখন আমরা যেই স্ট্রিমিং সফটওয়্যার গুলো ইউজ করছি, সবগুলোই এখন ক্লাউড বেসড, সবাই এখন ক্লাউডে চলে আসছে। তো সেই ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যে ক্লাউড রিলেটেড প্রচুর জব ওপেন হয়েছে মার্কেটে, এবং সেই সাথে ক্লাউডের সাথে সাথে সিকিউরিটি বলেন, তারপরে ডেভেলপমেন্ট বলেন, এই সেক্টর গুলো ওপেন হচ্ছে, আরো বেশি করে ওপেন হচ্ছে। সো ইন ফিউচারে, ইভেন এখনই আমাদের প্রচুর লোকজন দরকার যারা ডেভেলপমেন্টের সাথে রিলেটেড, যারা সিকিউরিটির সাথে রিলেটেড, যারা ইনফ্রাস্ট্রাকচারের সাথে রিলেটেড।
তবে ইনফ্রাস্ট্রাকচার বলতে এইটুকু বলবো আমি যে হ্যাঁ, আগে আমরা যেইভাবে ইনফ্রাস্ট্রাকচার হ্যান্ডেল করেছি বা যেই ধরনের ইনফ্রাস্ট্রাকচার সম্বন্ধে আমরা জানি, সেই ইনফ্রাস্ট্রাকচার বা সেই ধরনের নলেজ কিন্তু এখন আর কাজ করবে না। আমাদের নলেজকে ডেভেলপ করতে হবে, নতুন নলেজ, নতুন টেকনোলজিকে আমাদেরকে অ্যাডপ্ট করতে হবে। সো এই মুহূর্তে আমি বলবো যে যারা নতুন জব খুঁজছেন, যারা নতুন জব দিতে চাচ্ছেন, তাদেরকে একটু আপ টু ডেট হতে হবে। তাদেরকে জানতে হবে যে এই মুহূর্তে মার্কেটে কি চলছে, কি ধরনের টেকনোলজি চাচ্ছে, কি ধরনের এক্সপার্ট চাচ্ছে কোম্পানিগুলো। সেই ক্ষেত্রে কিছু আছে, যেমন ধরেন ক্লাউড এক্সপার্ট আছে, সিকিউরিটি এক্সপার্ট আছে, এবং আরশাদ ভাই আগে বলেছে যে ডেটা অ্যানালিস্ট বা ডেটা রিলেটেড, বিগ ডেটা রিলেটেড লোকজন এখন প্রচুর ডিমান্ড মার্কেটে। এবং সিঙ্গাপুরের কথাই যদি বলি আমি, এবং সিঙ্গাপুরে প্রচুর কোম্পানি আছে যারা এই টেকনোলজি গুলো নিয়ে কাজ করছে, এবং তারা চাচ্ছে যে টেক এক্সপার্ট গুলো আসুক সিঙ্গাপুরে। তো সেই জন্য আমাদেরকে আসলে খেয়াল রাখতে হবে যে এই মুহূর্তে কি হচ্ছে, মার্কেটের সিচুয়েশনটা কোথায় যাচ্ছে, সবকিছু মিলিয়ে আমরা এখন কোন সিচুয়েশনে আছি। সো এইগুলো যদি খেয়াল রেখে আমরা যদি আমাদেরকে আপ টু ডেট রাখতে পারি, ডেভেলপ করতে পারি। যেমন আরেকটা ইয়ে ছিল যে মাহফুজ ভাই বলেছে যে আমাদেরকে সার্টিফিকেট নিতে হবে। তো নতুন যারা আছে, অবশ্যই নতুনদের এক্সপেরিয়েন্স নেই, তাহলে কি তারা কি জব পাবে না, তারা কি জব করবে না? অবশ্যই তারা জব করবে। তাদেরকে জানতে হবে যে এই মুহূর্তে মার্কেট কি চাচ্ছে তাদের কাছ থেকে, সেইভাবে তাদেরকে একটু আপ টু ডেট হতে হবে। যেমন আমি জানি যে অনেক ছেলেবেলে যারা আছে, যারা কম্পিউটার সায়েন্সে গ্রাজুয়েশন করে বের হয়েছে, তারা জবের জন্য চাচ্ছে, জব খুঁজছে, তারা জব করতে চাচ্ছে। বাট তাদের জন্য যেটা হবে যে আমি বলবো যে শুধু যে কম্পিউটার সায়েন্স পাশ করেই যে জব পাওয়া যাবে এমন না। তাদেরকে করতে হবে, তাদেরকে একটু আপ টু ডেট করতে হবে, তাদেরকে এক্সট্রা কিছু কারিকুলাম অ্যাড করতে হবে, এক্সট্রা কিছু শিখতে হবে। তারা ডেটাবেস দিয়ে কাজ করতে পারে, ডেটাবেস নিয়ে শিখতে পারে, ক্লাউড নিয়ে শিখতে পারে, সিকিউরিটি নিয়ে শিখতে পারে। সো যখন তারা এই জিনিসগুলোকে একটু আয়ত্তে নিয়ে আসতে পারবে, এই টেকনোলজি গুলোকে মোটামুটি একটা ধারণা নিতে পারবে, সেই ক্ষেত্রে তখন তারা যদি জব ইন্টারভিউতে যায়, জব মার্কেটে প্রবেশ করতে চায়, সেই ক্ষেত্রে তাদের জন্য অনেকটা সহায়ক হবে। এবং সাথে সাথে যদি তারা কয়েকটা সার্টিফিকেট নিতে পারে, যেমন ক্লাউড সার্টিফিকেট, সিকিউরিটি সার্টিফিকেট, এই সার্টিফিকেট গুলো খুবই ভ্যালুয়েবল হবে তাদের জন্য। সো আমি বলবো যে শুধু যে আরেকটা ব্যাপার আমি অ্যাড করতে চাই এখানে, যে কমিউনিকেশন। শুধু আমাদেরকে এক্সপার্ট হলেই হবে না, এবং কোনো বিষয়ে শুধু পারদর্শী হলেই হবে না, আমাদেরকে অবশ্যই জানতে হবে যে কিভাবে কমিউনিকেট করা যায়। কারণ আপনি দেখেন যে একটা জব মার্কেটে যখন একটা ওপেনিং হয়, তখন 5 জন লোক কিন্তু ওই একটা পোস্টের পিছনে ইন্টারভিউর জন্য অ্যাপ্লাই করে, তাই না? কিন্তু সবাই কিন্তু কল পায় না। কারা কল পাচ্ছে? যাদেরকে প্রথমবারই হচ্ছে যে আমরা যেটা দেখছি যে তাদের রেজুমে আমরা সর্ট করছি, তাই না? সো রেজুমের মধ্যে তারা কিভাবে তাদের জিনিসগুলো প্রকাশ করছে, তাদের এক্সপার্টিস গুলো তারা তুলে ধরতে পারছে, সেটাও একটা বড় ব্যাপার। সো এই জিনিসগুলো আমাকে খেয়াল রাখতে হবে যে আমি কিভাবে আমার রেজুমে তৈরি করতেছি, আমার রেজুমের মধ্যে কি সবকিছু আছে যেটা এখন দরকার, যেটা কোম্পানিগুলো চাচ্ছে, সেই জিনিসগুলাকে আমাকে অ্যাড করতে হবে, রেজুমে সেইভাবে তৈরি করতে হবে। যখন রেজুমেটা সেইভাবে তৈরি হবে, সেই জিনিসগুলা রেজুমের মধ্যে তুলে আসবে, তখন দেখা যাবে যে হ্যাঁ, ইন্টারভিউর জন্য সে কল পাচ্ছে। যখন সে ইন্টারভিউর জন্য কল পাচ্ছে, তখন তাকে জানতে হবে কিভাবে ইন্টারভিউয়ারের সাথে কমিউনিকেট করতে হবে, তাকে কিভাবে জানাতে হবে যে আমি জানি, আমি এই জিনিসগুলা জানি, আমি এই জিনিসগুলোর উপরে কাজ করতে পারবো, আমি ডেলিভারি দিতে পারবো। কারণ হচ্ছে এমপ্লয়াররা যখন কাউকে কোনো এক্সপার্টকে হায়ার করবে, তারা কিন্তু এমনি এমনি হায়ার করবে না, তারা চাইবে যে এই এক্সপার্ট তাদের জন্য কিছু করুক, তাদেরকে কিছু দেখ। সো সেই জিনিসগুলা তুলে ধরতে হবে যে হ্যাঁ, আমি পারবো তোমার জন্য কিছু করতে। তো এই জিনিসগুলোর দিকে খেয়াল রাখতে হবে আমাদের। সো এই কোভিড সিচুয়েশনে আমি বলবো যে শুধু যে লোকজন জব হারাচ্ছে বা জব নাই তা না, আইটিতে প্রচুর জব আছে, আমরা চেষ্টা করলেই এখন ধরতে পারবো যে জব মার্কেটটা আমরা ধরতে পারবো। আমি দেখছি যে আমাদের আশেপাশের অন্যান্য কান্ট্রি গুলা থেকে প্রচুর লোক এখনো সিঙ্গাপুরে আসছে। সো আমার মনে হয় যে অ্যাজ এ বাংলাদেশি বা বাংলাদেশিদের যেটা করা উচিত যে একটু ফোকাস হওয়া উচিত, এবং একটু এই ব্যাপারে একটু এগিয়ে আসা দরকার। এবং আমরা যারা এখানে আছি তাদেরকেও দরকার আসলে যে যারা আসতে চায় তাদেরকে হেল্প করা, যে কিভাবে তারা আসতে পারে, কি কোন চ্যানেল ইউজ করে তারা খুব দ্রুত এখানে আসতে পারে। তো
তো অনেক এটাই ধন্যবাদ আর কি। মনোহর So, ভাই, অনেক সুন্দর সুন্দর নাজমুল পয়েন্ট ভাই আর বলেছেন। কি। আমি কয়েকটা পয়েন্ট পিক করব। আর আরেকটা জিনিস হচ্ছে, আমি একটু অডিয়েন্সদের কাছে চলে যাব। আমাদের অনেক অডিয়েন্স দেখছেন, আমাদের রোমা আপু দেখছেন ফেনী থেকে, আমাদের শান্ত ভাই জয়েন করেছেন কুয়েত থেকে, আমাদের স্বর্ণা জয়েন করেছেন হাঙ্গেরি থেকে, এবং আমাদের সেতু জয়েন করেছেন, আমার খুব কাছের একজন বন্ধু শাপায়েত মোর্শেদ সেতু, অস্ট্রেলিয়া থেকে যুক্ত হয়েছেন। সেতু অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে রাজ্জাক ভাই জয়েন করেছেন ইটালি থেকে, আমাদের সাথে নুরিয়াপা জয়েন করেছেন জেনেভা থেকে, আরো অনেকে জয়েন করেছেন। দর্শক এই মুহূর্তে যারা আমাদের লাইভে দেখছেন, কাইন্ডলি আমাদের লাইভ স্ট্রিম একটু শেয়ার করে দেবেন, যেন আপনাদের বন্ধুরাও এখন কিংবা পরে আমাদের এই লাইভ স্ট্রিমটি দেখতে পারেন। আমি কয়েকটা কোশ্চেন পিক করব, তার আগে আমি আবার পয়েন্টে ব্যাক করছি মনোহর ভাই, যে বেশ কয়েকটা জিনিস মনোহর ভাই খুব সুন্দর করে শেয়ার করেছেন। ফার্স্ট অফ অল, আমরা যখন হচ্ছে কোনো একটা জবের জন্য অ্যাপ্লাই করি, যারা ইন্টারভিউ বোর্ডে যারা সিভি শর্ট লিস্টেন করেন, তারা ফার্স্ট যে জিনিসটা দেখেন সেটা হচ্ছে যে আমাদের প্রেজেন্টেশন স্কিল। আমি অনেক সার্টিফিকেশন জানি কিংবা আমি অনেক স্কিল জানি, সেই জিনিসটা যদি আমার সিভিতে আমি ওইভাবে প্রেজেন্ট না করতে পারি, ইমপ্রেস না করতে পারি ইন্টারভিউয়ারকে, তাহলে কিন্তু উনি আমাকে শর্ট লিস্ট করবে না। দ্যাটস দ্য ফার্স্ট ওয়ান। দেন সেকেন্ড ওয়ান, ওনারা যখন হচ্ছে ইন্টারভিউ বোর্ডের জন্য শর্ট লিস্ট করেন, আমাদের কমিউনিকেশন স্কিলের টেস্টটা তখন হয় যখন ওনারা ইন্টারভিউ ডাকেন কিংবা ওভার দ্য ফোন ইন্টারভিউ নেন। সো আমার কনফিডেন্সটা কেমন, আমি যতটুকু জানি সেটা আমি কতটুকু প্রেজেন্ট করতে পারলাম, সেই জিনিসটাকে আমরা বলি সফট স্কিল বা কমিউনিকেশন স্কিল। সো এই কমিউনিকেশন স্কিলটা অনেক ভাইটাল একটা ফ্যাক্টর, স্পেশালি আপনার যখন হচ্ছে ওভারসিজে কোথাও অ্যাপ্লাই করবেন, আপনার কনফিডেন্সটা আপনি দেখাতে পারবেন কিনা, কেন আপনাকে কি বলবে ইন্টারভিউয়ার বোর্ডের কিংবা এইচআর আপনাকে সিলেক্ট করবেন কম্পেয়ার টু দ্য আদার্স ক্যান্ডিডেট। সো সেই জিনিসগুলো আপনাকে ডেভেলপ করতে হবে। আর পাশাপাশি এখানে প্যানেলিস্ট গুলো অনেকগুলো সুন্দর সুন্দর পয়েন্ট বলেছেন, যে ইউ হ্যাভ টু নো হোয়াট ইজ দ্য কারেন্ট মার্কেট ডিমান্ড। সো আপনার অনেক বছর আগে কিছু সার্টিফিকেশন আছে, সেই জিনিসগুলো নিয়ে আপনি যদি এখনো বসে থাকেন, ফর এক্সাম্পল আমাকে একজন ফ্রেন্ড বলছেন যে আমি মাইক্রোসফটের এমসিএসসি করেছি মাইক্রোসফট 2000-এ। সো মাইক্রোসফট 2000 সার্ভার চলে গেছে অনেক আগে। এখন যদি আপনার লাইফটা এবং আপনার ক্যারিয়ার পাথটা এবং আপনার স্কিলটা যদি আপগ্রেড না করেন, এখন মাইক্রোসফট উইন্ডোজ 2016 রান করতেছে। সো আপনি অনেক কিছুই পেছনে পড়ে যাবেন। সো দ্যাটস ওয়াই আই ওয়াজ শেয়ারিং দ্যাট হোয়াট আই নো টুডে ইজ মাইট বি এনাফ ফর টুডে, বাট হোয়াট আই নো টুডে দ্যাট মে নট বি সাফিসিয়েন্ট অ্যাকচুয়ালি ফর টুমরো। সো আমাদেরকে প্রতিনিয়ত কন্টিনিউয়াসলি আমাদের টেকনোলজি আপগ্রেড হচ্ছে, পাশাপাশি আমাদেরকে নিজেদেরকেও আপগ্রেড করতে হবে। সো আমি এখন চলে যাব হচ্ছে কি বলবো, ফ্লোর ফর অল। সো আমি একটা টপিক নিয়ে সবাইকে জিজ্ঞেস করব, সেটা হচ্ছে যে অপরচুনিটি এবং চ্যালেঞ্জেস। তার আগে আমি একটা অডিয়েন্স থেকে একজন একটু প্রশ্ন করেছে, সেটা পিক করব। আশাদুল ইসলাম পারভেজ, সে বলছে নতুন কেউ আইটি সেক্টরে কাজ করতে চাইলে তার জন্য করণীয় কি। আমি একটু চলে যাব হচ্ছে আশাদ ভাইয়ের কাছে। আশাদ ভাই, নতুন আইটি প্রফেশনাল, আমি ধরে নিচ্ছি যে সে আইটিতে মাত্র গ্রাজুয়েট, ঠিক আছে? তো তার জন্য মার্কেটে তো অনেক কিছু আছে, তো তার জন্য ফ্রেশ গ্রাজুয়েটদের জন্য আপনি কি রিকমেন্ড করেন? এটা নাজমুল, ধন্যবাদ। আসলে কোশ্চেনটা একটু ইন্টারেস্টিং। ফ্রেশ গ্রাজুয়েট যাদের কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে, আমি ফার্স্ট রেকমেন্ড করি তারা যে জব পাবে আইটিতে সেটাই ঢুকে পড়া। ডোন্ট ওয়েট ফর সামথিং। ওকে, বিকজ হয় কি, আমরা অনেক সময় আমার চিন্তা করি যে আই ওয়ান্ট টু বি লাইক দিস, আমি এটা করতে চাই, আমি এই এক্সপার্ট হতে চাই, ওই এক্সপার্ট হতে চাই, বাট প্রবাবলি মার্কেটে অত ওপেনিং নেই, রাইট? বা হয়তো কোনো কারণে ব্যাটো ভালো হচ্ছে না। তো আমি সবসময় প্রথমে বলি যে ফ্রেশ গ্রাজুয়েট যারা বেরোবে, টেকনোলজিতে যে ধরনের কাজ করতে চাচ্ছে, কাছাকাছি কোনো কিছু হয়, কোম্পানি না দেখে জয়েন করে ফেলা, এক্সপিরিয়েন্স শুরু করা। বিকজ হয় কি, টেকনোলজিতে আমাদের এক্সপিরিয়েন্সটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা কোথায় কাজ করছি, কতদিন কাজ করছি, এবং কাজের ভিতরেই কাজ শেখা হয়। অনেক সময় বলা হয় যে লার্নিংটা কিন্তু বেস্ট হয় যদি এটা পার্ট অফ ইয়ার জব হয়, যার সাথে কেপিআই কানেক্টেড থাকে। তো আমি বলবো যে সাথে ঢুকে যাওয়া উচিত যে ধরনের জবে, বাট অ্যাকচুয়ালি দেখা উচিত যে কোন ধরনের টেকনোলজি সেক্টর ইজ বুমিং, কামিং, রাইট? এবং এখানে অনেক প্যানেল আছে, তাহমিদ, মনোয়ার ভাই, অনেকে অনেক সুন্দর কথা বলেছে যে টেকনোলজি চেঞ্জ হচ্ছে, উই ডু কোপ আপ উইথ দ্য টেকনোলজি। আমি বলি যে আমরা যদি একটু ইতিহাসটা দেখি, রাইট, যদি 19 শতাব্দীর প্রথম দিকে যখন রেনেসা হলো, টেকনোলজি কিন্তু ছিল ইউরোপে। সো ইউরোপ ওয়াজ ফ্লারিশিং, রাইট? কারণ রেনেসা হলো, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হলো, তারপর আসলো আইটি টেকনোলজি, চিপ এবং ইন্টারনেট। সো তখন টেকনোলজিতে চলে গেল কিন্তু মোর ইনটু আমেরিকা বেস, রাইট?
ওখানে উদ্ভাবন হলো। এখন টেকনোলজিটা কিন্তু ডেটা ড্রিভেন, যে কারণে চায়নার মতো বা অনেক দেশ এগিয়ে আসছে এবং নিউ কোম্পানি লাইক টেনসেন্ট, অ্যান্ড ফিনান্সিয়াল, আলিবাবা, গ্লোবালাইজেশন হয়ে গেছে টেকনোলজি। সো অনেক কিছু, এবং টিকটক এবং এরকম অনেক কোম্পানি চলে আসছে কিন্তু, রাইট? সো এখন দেখতে হবে কি যে ডেটা ড্রিভেন জব গুলো কোথায় আছে টেকনোলজিতে, যার সাথে ডেটা কানেক্টেড, যার সাথে ক্লাউড কানেক্টেড। ঠিক আছে, এই বাজওয়ার্ড গুলো যদিও বাজওয়ার্ড হয়, আমি দেখি অনেক সময় বাংলাদেশে এখন আমরা একটু অর্থোডক্স আইটিতে ফলো করি, লাইক ভেরি অন প্রেমাইজ, ওই রেগুলার ওয়ার্ক টাইপের। বাট না, যদি ক্যারিয়ারকে রিয়েলি আমাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে হয়, আমাকে চিন্তা করতে হবে যে ডেটা সায়েন্স কোথায় যাচ্ছে, রাইট? এআর, ভিআর, এআই, এইগুলো টেকনোলজি গুলো কিভাবে ইনকর্পোরেট করা যায়, নট অনলি ট্রেডিশনাল কিছু রিপোর্ট, রাইট? ওর চেয়ে বেশি আমাদেরকে চিন্তা করতে হবে। তারপরে সাইবার সিকিউরিটি, কারণ ওয়ার্ল্ড চেঞ্জ হচ্ছে, সাইবার সিকিউরিটি এই ধরনের জব গুলো ওপেন হচ্ছে, রিকোয়ারমেন্ট গুলো আসছে। ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে আমরা যেটা বলি যে বিগ ডেটা অ্যানালিটিক্স, তো এই ধরনের টেকনোলজি গুলো অনেক সময় হয় কি আমাদের দেশে যারা ফ্রেশ গ্র্যাড থাকে বাংলাদেশে স্পেশালি, তারা অনেক সময় সুযোগ পায় না, যে ভালো। বাট আমি স্টিল বলি যে আই এম লুকিং ইনটু বাংলাদেশ মার্কেট ফ্রম দ্য স্টার্টআপ পার্সপেক্টিভ, এবং লট অফ স্টার্টআপস আর কামিং, এবং অনেকে কিন্তু বাইরের কাজগুলো করছে, বাইরের কোম্পানিগুলো কিন্তু অনেক জব আউটসোর্স করে বাংলাদেশে। আমাদের ট্রেডিশনালি অনেক আইটি গ্রাজুয়েটদের সাথে আমার দেখা হয়, এবং আই সি দেয়ার মাইন্ডসেট যে ওকে ভালো কোথায় জব করা যায়, আই ওয়ান্ট টু জয়েন এ ব্যাংক, একটা টেলকোতে জয়েন করবো, বিগ নেম, রাইট? আমি অনেক সময় বলি কি যারা ফ্রেশ গ্রাজুয়েট, স্টার্ট উইথ সামওয়্যার ওয়্যার ইউ ক্যান লার্ন। লার্নিংটা যদি ঠিক হয় না, এন্ড ইউ নো হাউ টু লার্ন, রাইট? এই যে তো প্রোগ্রেশনটা বা এই যে ক্যারিয়ারে যে স্কিল বিল্ডিং যে অ্যাক্টিভিটি, এই ধরনের যদি আমরা নিজেরা করতে পারি, রাইট, এবং উইথ লট অফ আপস এন্ড ডাউনস, রাইট, হয় কি দ্যাট বিকাম পার্ট অফ ইউর নেচার। এবং যখন লার্নিংটা পার্ট অফ ইউর নেচার হয়ে যাবে না, এনি আইটি প্রফেশনাল হোয়াট এভার দ্য টেকনোলজি ক্যান চেঞ্জ, দে ক্যান গো। এবং তারপর এক্সপিরিয়েন্স হয়ে গেল, এট সাম পয়েন্ট অফ টাইম ইউ গেট এক্সপিরিয়েন্স, দেন ইউ হ্যাভ এ, অনেক সময় সুযোগ আসে যে I can make choices. Then if you are a very talented person, এবং you have a right skill set যেটা মার্কেট চাচ্ছে, and then you go to the market, okay, তখন হবে কি you see the lot more people are rushing you. Instead of you choosing employer, you have multiple option to work with, and then you can make your choices যে আমি কোথায় কাজ করবো। এবং এবং and this should be a part of, এখন এআই আছে, মেবি আর 5 বছর 10 বছর পর এআই থাকবে না, there will be something deep tech চলে আসবে, right? BCG, brain computer interface, lot of cool tech, deep techs are working. Look into those things, go to Gartner. Even আমি সিঙ্গাপুরে অনেকে আছেন যারা আমি জানি না, there is a CIPD এর সাথে সিঙ্গাপুরের একটা আর্টিকেল আছে যে the talent of future, সিঙ্গাপুর ফিউচারে কিরকম ট্যালেন্ট চাই, কোন ধরনের স্কিল সেট চাচ্ছে তারা মার্কেটে, go to those things, look into the Google কে রাইট ভাবে ইউজ করা, রাইট, for the right now what is the information needed, not for doing something. So use the technology you have. Good part হচ্ছে এখন কি ওয়ার্ল্ডে হচ্ছে টেকনোলজি ডেমোক্রাইজ হয়ে গেছে। আগে ছিল কি you cannot do cool works, you cannot do innovation, but now internet, cloud, AI and এগুলো আসার পরে a talent who has his own, you can have his own pet project. I have seen so many talented যারা বিভিন্ন কোম্পানিতে কাজ করে, but they have come up with a very cool apps বা cool একটা টেকনোলজি নিয়ে কাজ করছে, right, and they are trying to solve social problems. So look into those things, innovation, right, cravings, learning, এটা থাকতে হবে wherever you start. So আমি সবসময় যারা ফ্রেশ তাদেরকে বলি don't think about what you are doing, right, start doing it and just focus, right, what you want to do. আস্তে আস্তে you'll find a way, right, don't wait for anything. থ্যাংক ইউ অনেক সুন্দর কথা বলছেন আরশাদ ভাই। ফার্স্ট অফ অল, ইফ ইউ আর ফ্রেশ গ্রাজুয়েট, don't look for the logo, don't look for the brand name, just go for it what you have or what you get. সো আপনার যখন হচ্ছে যে মাল্টিপল আপনার স্কিল সেট গেইন করবেন এবং আপনার যখন হচ্ছে অনেক রকম ভ্যারাইটিস অফ চয়েস থাকবে, দেন ইউ ক্যান অ্যাকচুয়ালি ডু সামথিং অর ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট হোয়াট ইজ দ্য বেস্ট সুইট ফর ইউ। দ্যাটস আ ভেরি গুড পয়েন্ট অ্যাকচুয়ালি। সো ফ্রেশ যারা গ্র্যাজুয়েট এবং বিগিনার, আপনারা হচ্ছে যে এক্সপিরিয়েন্স দরকার, এবং আপনার আরশাদ ভাই যেমনটা বললেন যে ডেটা ড্রিভেন কোম্পানির সাথে যদি আপনি কাজ করতে পারেন, দেন ইউ শুড গো ফর ইট বিকজ ডেটা ইজ দ্য ফিউচার। সো আমি একটু মানন ভাই কাছে যাবো। মানন ভাই, আমরা এখন সবাই মোটামুটি স্মার্টফোন বেজ হয়ে গেছি। যে আগে একটা সময়ে নোকিয়াতে শুধুমাত্র আমরা ফোন করতাম, হয়তোবা পরে একটা সময়ে মেসেজটা পাঠাতাম, কিন্তু ফোনই শুধুমাত্র কলই ছিল এক সময় ড্রিভেন। বাট এখন স্মার্টফোন হওয়াতে আমরা ইমেল থেকে শুরু করে অফিসের কাজ almost 50-60% আমরা ফোনেই করতে পারি on the go. So there is lots of things actually have changed a lot. Especially we have seen recently there is lots of fintech company actually that came in the market, and I can actually send the money actually while I'm actually traveling it from the bus.
আমি আমার সিঙ্গাপুরে একটা অ্যাকাউন্ট থেকে একটা অ্যাকাউন্টে পাঠাতে পারি, আমি দেশে রেমিটেন্স পাঠাতে পারি। সো ফিনটেকে বেশ বুমিং হচ্ছে। আপনি যদি আপনার অভিজ্ঞতা থেকে এই জিনিসটা শেয়ার করতেন যে বাংলাদেশের জন্য ফিনটেক কিংবা বাংলাদেশের ফিনটেকদের দেশের বাইরে মার্কেট অপরচুনিটি কেমন, মানন ভাই? Well, great. It's a very nice question because আমরা দেখতে পাচ্ছি যখন বিকাশ এসে মার্কেটে, and then they was in the market for pretty long time, right? And then they did well. প্রথমে কিন্তু আমরা people যারা আছি, we don't really realize যে বিকাশ এখানে কেন ইনভেস্টমেন্ট করছে, why they are moving into this, because they has a vision that world is actually going there. So বিকাশ যেরকম শুরু করেছে, and then বিকাশের পর there are a lot of company came যারা মার্কেটে ভালো করছে। So কিছু কোম্পানি আছে যারা ডেভেলপার প্লাস ফিনটেক টুগেদার, রাইট? সো ওই সফটওয়্যার গুলো স্পেশালি কিছু কোম্পানি বাংলাদেশে আছে, কোনো ফিনটেকের মতো কোম্পানি আছে যারা ফিনটেক অ্যাপ্লিকেশন গুলো ডেভেলপ করছে আমাদের দেশে, রাইট? আমি দেখছি আরো কিছু নেমস আছে যারা ইমপ্লিমেন্টেশন করেছে বাংলাদেশে, সাকসেসফুল ইমপ্লিমেন্টেশন করেছে, এন্ড দেন দে আর ইউজিং, রাইট? Definitely ওই এন্টারপ্রাইজ কোম্পানি গুলো দে অ্যাকচুয়ালি কাম ব্যাক টু হিয়ার ইন সিঙ্গাপুরটাকে যদি আমি হাব হিসাবে কাউন্ট করি, এন্ড ইটস অ্যাকচুয়ালি সিঙ্গাপুর ইজ এ হাব, রাইট? তাহলে আদার কান্ট্রি গুলো ধরেন আশেপাশের কান্ট্রি গুলো আছে, ইনক্লুডিং ইন্দোনেশিয়া, ক্যাম্বোডিয়া আছে এই পাশে। লেটস ফরগেট অ্যাবাউট মালয়েশিয়া, বিকজ মালয়েশিয়া মোস্টলি following whatever Singapore is doing. So other third world countries যেগুলো আছে যারা এখনো there's not much fintech there, ওই সমস্ত কান্ট্রি গুলোকে কিন্তু নেওয়া যেতে পারে। সো কাপল অফ কোম্পানি যারা বাংলাদেশে ডেভেলপ করেছে ওই ধরনের সফটওয়্যার, আমার রাইট নাও নেমগুলো মনে পড়ছে না, প্রবাবলি আরশাদ ভাই ক্যান শেয়ার এ বিট অন দিস। তো তারা কিন্তু আমাদের এই সিঙ্গাপুর হাবটা ইউজ করে অন্যান্য কান্ট্রি গুলোর সঙ্গে কাজ করতে পারে। ধরুন আমি এখন ক্যাম্বোডিয়া মার্কেট দেখছি ইন টার্মস অফ আইটি থেকে বা ডিএল থেকে। সো ক্যাম্বোডিয়া, মিয়ানমার, এই মার্কেট গুলো কিন্তু they are still behind. They are still behind, right? Fintech, they are about to start. আমাদের দেশে যেমন ব্যাংক গুলো কিন্তু they start a smaller scale of fintech, right? But বিকাশের মতো বড় স্কেলে এসে কিছু করা, to covering the entire country, that's a big opportunity. আমাদের ডেভেলপার গুলো, আমাদের সফটওয়্যার কোম্পানি গুলো যারা করেছে এগুলো, they should not wait, and then they should actually explore other countries. And ধরুন তারা সিঙ্গাপুরে তারা স্পেন করতে পারে, they can actually create a office here, and then they can explore other countries as well. So the market for fintech এর জন্য actually there, and it will be growing, moving forward, because currency, I think, right, it's a number, and this is actually growing. Singapore the couple of way we are paying nets to beginning থেকে ছিল, then there are a lot of new platform has been introduced, and আশেপাশে কান্ট্রি গুলোকে আমরা এভাবে অনেক ধন্যবাদ মানান ভাই, অনেক সুন্দর কথা বলছেন। সো আমি পাশাপাশি একই সাথে এই জিনিসটাও বলবো যে আমাদের অনুষ্ঠান যারা এখন দেখছেন কিংবা পরে দেখবেন, বাংলাদেশে বেশ কয়েকটা বড় ফিনটেক কোম্পানি আছেন, স্পেশালি বিকাশ, নগদ, তারপর হচ্ছে ডি মানি, আরো অনেকগুলো রিসেন্টলি আসছেন কিংবা এখনো ইন ফিউচার আসবেন। তাদেরকে রিকোয়েস্ট করবো, সো there is lots of opportunities actually outside the Bangladesh also. So basically মালয়েশিয়া, সিঙ্গাপুর, মাইকাস চলে আসছে, বাই দ্য ওয়ে মাইকাস মালয়েশিয়াতে কাজ করছে, সিঙ্গাপুরে কাজ করছে এবং অস্ট্রেলিয়াতেও কাজ করছে এবং আরো কয়েকটা দেশে তারা যাবে। পাশাপাশি আমরা চাচ্ছি যে বাংলাদেশের যেসব ফিনটেক কোম্পানিগুলো আছে তারাও কি বলবো যে ইমার্জিং মার্কেটে আসবে এবং এখান থেকে যেমন হচ্ছে তারা আমাদের রেমিটেন্সের জন্য হেল্প করতে পারে, বুস্ট করতে পারে। পাশাপাশি তাদের এশিয়ার অন্যান্য কান্ট্রিতেও হচ্ছে কি বলবো যে অন্যান্য ফরেনার যারা আছেন তাদের ক্ষেত্রে রেমিটেন্স এক্সচেঞ্জ হতে পারে। সো তাদের জন্য বেশ বড় একটা অপরচুনিটি রয়ে গেছে। সো আমি আশা করবো সেসব কোম্পানিগুলো আমাদেরকে কি বলে এই বিষয়গুলো চিন্তা ভাবনা করবেন, মার্কেট অ্যানালাইসিস করে তার ডিসিশন নেবেন এবং আসবেন এসব মার্কেটে। আমি একটু আমার অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি, আমি একটু সংক্ষেপে চলে যাবো মাহফুজ ভাইয়ের কাছে। একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন করবো, যেহেতু মাহফুজ ভাই সাইবার সিকিউরিটি দেখেন। মাহফুজ ভাই, আমাকে একজন ফ্রেন্ড বলছিলেন যে 100 বছর আগে, 50 বছর আগে আমাদের গ্রামের কি বলবো দাদা চাচারা ওনারা ফিঙ্গারপ্রিন্ট দিতেন, টিপসই দিতেন জমিতে কিংবা কোন একটা কিছু, যখন ওই সময় হয়তো বা পড়াশোনাটা কিংবা কি বলে নিরক্ষর ততটুকু ছিল না, টিপসই দিতেন। তো তারপরে আমরা আসলাম যে কি বলবো সাক্ষরতা একটা অভিযান এবং পড়াশোনার শিক্ষার মানটা ডেভেলপ করা, গভর্নমেন্ট অনেক চেষ্টা করেছে এবং মান বাড়ছে।
এখন আমরা দেখছি যে ডিজিটাল ট্রান্সফরমেশনে আমরা এখন সেই সিগনেচার বেস থেকে আবার চলে যাচ্ছি ফিঙ্গারপ্রিন্টে, মানে সেই টিপসই চলে যাচ্ছি, বাট এটা ডিজিটাল টিপসই। Is a technology has actually revolved and actually has transformed, and we are actually adopting it. So if I can actually just add 30 seconds to 1 minute your views on the digital transformation, Mahfuz bhai. থ্যাংক ইউ নাজমুল ভাই। অ্যাকচুয়ালি আসলে আমরা যা প্র্যাকটিক্যাল লাইফে করি, আইটি সার্ভিসগুলো আসলে বেসড অন প্র্যাকটিক্যাল লাইফ। ওকে, লাইক প্র্যাকটিক্যালি একটা মেইল, আই মিন আমরা আগে যে চিঠি আদান প্রদান হতো পোস্ট অফিসের মাধ্যমে, তো সেই এখন কি হয়েছে, এখন ইমেইল। সো অ্যাকচুয়ালি কনসেপ্ট কিন্তু সেম, হাউ টু ট্রান্সফার টু দি ডেস্টিনেশন। ওকে, সো কনসেপ্টগুলো আসলে বেসড অন দি প্র্যাকটিক্যাল। সো এই কনসেপ্টের উপর বেস করেই কিন্তু অনেক আগে ছিল টিপসই। তো এখন এই বায়োমেট্রিক চলে এসছে, ফিঙ্গারপ্রিন্ট চলে এসছে, তাই না? সো এগুলো অ্যাকচুয়ালি আসলে আমাদের প্র্যাকটিক্যাল লাইফ, আমরা প্রতিনিয়ত বা প্রতিদিন যা করি এই জিনিসগুলোকেই টেকনোলজির মাধ্যমে আরো কত সহজে করা যায়। এবং এটার করার পেছনে আরো একটা বড় কারণ হচ্ছে যে সিকিউরিটি, রাইট? সো কাগজে টিপসই, আপনার ফিঙ্গারপ্রিন্ট অবশ্যই এটা ইউনিক পারসন ওয়াইজ। সো যখন এটা টেকনোলজিক্যালি আপনি ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছেন, তখন এই ফিঙ্গারপ্রিন্টটাকে সিকিউরলি রাখা, যাতে এটা অন্য কোথাও লিক না হয়ে যায়, অন্য কারোর কাছে চলে না যায়। ইভেন শুধু ফিঙ্গারপ্রিন্ট না, বর্তমানে পার্সোনাল ইনফরমেশন ইজ ভেরি হাইলি সিকিউর একটা ইনফরমেশন। এটা গ্লোবালি লাইক এটা হয়তো এখন আমাদের দেশে আসলে এই জিনিসগুলো এখনো এইভাবে শুরু হয় নাই। লাইক একজনের ফোন নাম্বার বা একজনের ন্যাশনাল আইডি নাম্বার, এটা আসলে কতটা ভ্যালুয়েবল। এখনো দেখা যায় যে অনেক সময় আমরা ব্লাড দেওয়ার জন্য আমরা ফেসবুকে অনেকের ফোন নাম্বার, অনেকের নাম আমরা প্রকাশ করে দিই যে ডেঙ্গু হচ্ছে বা এই সমস্যা, অনেকের ফোন নাম্বার বা ব্লাড গ্রুপ দিয়ে দিচ্ছি। আসলে এটা যে আসলে কত বড় একটা রিস্কি আইটেম, এটা কিন্তু এখনো আমাদের দেশের অনেকেই জানে না। ইভেন যারা হাইলি এডুকেটেড তারাও কিন্তু জানে না। সো সেক্ষেত্রে আসলে যত দিন যাবে আমরা আমাদের প্রাত্যহিক জীবনের যে দৈনন্দিন কাজগুলো করি, এগুলোই আসলে টেকনোলজিতে ইনভলভ হবে, কনভার্ট হবে, ট্রান্সফর্ম হবে। সো দ্যাটস অল। ধন্যবাদ মাহফুজ ভাই, যে অনেক সুন্দর একটা পয়েন্ট বলছেন, সেটা হচ্ছে যে আইডেন্টিটি ম্যানেজমেন্ট। ঠিক আছে, আইডেন্টিটি ম্যানেজমেন্ট খুবই ক্রুশিয়াল একটা ব্যাপার। সেটা হচ্ছে যে আমরা অনেক সময় দেখা যায় যে আমরা কোথাও ট্রাভেল করতেছি, বোর্ডিং পাসটা সুন্দর করে একটা স্ন্যাপশট দিয়ে একটা ইনস্টাগ্রামে কিংবা ফেসবুকে পোস্ট করে দিলাম, কিন্তু বোর্ডিং পাসে সেই বারকোড কিউআর কোড স্ক্যান করে আপনার অনেক আইডেন্টিটি ইনফরমেশন গুলো শেয়ার হতে পারে। ঠিক একই এরকম ভাবে অনেক সময় আমরা পাসপোর্টের একটা ছবি তুলে কিংবা হয়তো বা আইসি একটা ছবি তুলে দিয়ে দিলাম, নতুন আইসি মাত্র পিক করলাম একদম। আমি অনেকেই দেখি যে বাংলাদেশে নতুন স্মার্ট কার্ড পাইছে, পুরো ছবিটা ধরে একটা ফেসবুক ইনস্টাগ্রামে পোস্ট করে দেয়, মাত্র স্মার্ট কার্ড পাইলাম একদম গরম গরম। আমার মনে হয় এই পার্সোনাল আইডেন্টিটি ইনফরমেশন গুলো আমাদের একটু কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে, যে আমাদের কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। থ্যাংক ইউ, স্পেশালি ইন টার্মস অফ দ্য সাইবার সিকিউরিটি, বিকজ ইউ নেভার নো অ্যাকচুয়ালি when hacker is going to actually hack your information based on the credential that you have. So আমি একটু তাহমিদ এবং হচ্ছে মানব ভাইয়ের কাছে চলে যাব, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। তাহমিদ, একটা কোশ্চেন আমার কাছে আছে, সেটা হচ্ছে যে আমাদের অনেক কি বলবো যে স্টার্টআপ বাংলাদেশে তৈরি হয়েছে, এবং এই প্যান্ডেমিকের আগে আমি দেখেছি প্রায় মোর দ্যান 10,000 স্টার্টআপ অ্যাকচুয়ালি আর মেম্বার অফ দ্য বেসিস। সো এই প্যান্ডেমিকে হয়তো অনেকেই কোপ আপ করতে পারবে না, কিংবা অনেকে হচ্ছে এখন পর্যন্ত করছে। সো এই স্টার্টআপদের জন্য কি বলবো যে কোনো যদি সাজেশন থেকে থাকে, তাহমিদ, 30 সেকেন্ড টু 1 মিনিট, স্টার্টআপ, বাংলাদেশি স্টার্টআপদের জন্য কোনো সাজেশন? Yes, very good topic, very good idea. I am actually
very excited to discuss about this thing that what is startup. Recently আমি বেশ কিছু বাংলাদেশিদের সাথে I met with them. They are being financed by Accelerate Asia. এন্টারপ্রেনারদের ট্রেনিং দেওয়া হচ্ছে এবং এন্টারপ্রেনারশিপকে ডিজিটাল ট্রান্সফরমেশনের মাধ্যমে ইন্ডাস্ট্রি স্পেসিফিক নতুন কোনো কিছু করা, যেমন যেই কনসেপ্টগুলো এসেছে উবারের মতো অথবা আপনার গ্র্যাবের মতো অথবা এয়ারবিএনবির মতো। তো এন্টারপ্রেনার মানে চাকরির পাশাপাশি যেহেতু আমরা আইটি প্রফেশনে আইটি প্র্যাকটিস করি, অলওয়েজ উই নিড টু কিপ ইট ইন আওয়ার মাইন্ড দ্যাট হাউ উই ক্যান স্টার্ট আওয়ার ওন বিজনেস। হ্যাঁ, আমরা তো শুধু চাকরি নয়, চাকরি কেন করব? বিল গেটস যদি মাইক্রোসফট করতে পারে, আমরা তো আমাদেরও তো উই আর অলসো আইটি প্রফেশনালস, উই আর নট ডুইং আ রেগুলার 9 to 5 জব, উই হ্যাভ সামথিং ইন আওয়ার মাইন্ড অ্যান্ড ওয়াই নট উই ট্রাই। আমরা 100 টাকা ইনভেস্ট করেও তো অনেক কিছু করতে পারি। এন্টারপ্রেনারদের জন্য যে অ্যাডভাইসটা হবে যে আমরা ইন্দোনেশিয়াতে দেখেছি গোজেক ক্রিয়েট হয়েছে কিভাবে। হ্যাঁ, গোজেক ইজ কনসিডার্ড অ্যাজ এ ইউনিকর্ন, more than $10 billion US. How Gojek is controlling the market. আমাদেরকে আমাদের বিশাল বড় মার্কেট আছে যেহেতু আমরা বাংলাদেশি। হ্যাঁ, বাংলাদেশ has a vast economy, it is growing এবং Goldman Sachs considerable, it is the next 11 countries যাদের মধ্যে the biggest economy হবে within 2030. সো আমরা আপনি যেভাবে ডিসকাস করলেন যে ফিনটেক ইজ গ্রোয়িং, হ্যাঁ, আমাদের এখনো অনেক সেক্টর আছে যেগুলোকে আমরা আইটি সেক্টর বলে থাকি গ্রিন ফিল্ড। হ্যাঁ, গ্রিন ফিল্ডে ইটস ভেরি ইজি টু গেট ইন, হ্যাঁ, ইটস ভেরি ইজি টু মেক আ বিগ জায়ান্ট বিজনেস। সো ইনোভেশন এন্টারপ্রেনারশিপদের ডেফিনেটলি ইনোভেটিভ আইডিয়া থাকতে হবে এবং ওই আইডিয়াটাকে বিজনেসে ট্রান্সফর্ম করার জন্য টেকনোলজির থ্রুতে সেভাবে শেপ আপ করতে হবে, বিষয়টাকে মোল্ড করতে হবে। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এবং এগুলোর জন্য দে হ্যাভ টু গো থ্রু সেভারাল স্টেপস, যে আমরা কিভাবে একটা কনসেপ্টকে বিজনেসে ট্রান্সফর্ম করতে পারি এবং কি কি টেকনোলজিস ইউজ করে আমরা একটা নাইস অর্গানাইজেশন বিল্ড করতে পারি। এবং সেক্ষেত্রে মানে এন্টারপ্রেনারশিপ ইজ নট সো ইজি, ইউ নিড হার্ড ওয়ার্ক। আরশাদ ভাই যেটা বললেন যে কখনো ছেড়ে দিলে হয়ে যায় না, সেটা ইউ হ্যাভ টু হ্যাভ কিপ ইন টাচ ইন দিস হার্ড ওয়ার্ক, ডেডিকেশন, সিনসিয়ারিটি, অনেক হার্ডশিপ থাকে এটার মধ্যে। অ্যান্ড ইটস নট দ্যাট একটা কোম্পানি ওভারনাইট ক্রিয়েট হয়ে যাবে, ইটস ভেরি ডিফিকাল্ট। বাট অফকোর্স ওরকম ডেডিকেশন যদি থেকে থাকে এবং গুড আইডিয়াকে বিজনেসে যদি ট্রান্সফর্ম করতে পারে, আমাদের বাংলাদেশেও আছে, দোজ আর এক্সেলেন্ট কোম্পানিজ লাইক পাঠাওয়ের মতো। বাট এটাকে শুধুমাত্র তৈরি করে ছেড়ে দিলেই হবে না, ইট হ্যাজ টু বি কন্টিনিউড স্টেপ বাই স্টেপ, ওটাকে গ্রো করতে হবে। Then we can see the progress. যেটা আপনি বলেছেন যে growth is very important. Thank you so much তাহমিদ। সো আমি তাহমিদের সাথে একটু অ্যাড করব যে তাহমিদ একটা ভেরি গুড পয়েন্ট বলছেন যে যারা বাংলাদেশে এখন স্টার্টআপ করছেন কিংবা এখন পর্যন্ত কিংবা প্ল্যান করছেন ভবিষ্যতে করবেন, সো ইউ হ্যাভ টু হ্যাভ এ প্ল্যান, লাইক উইদিন দ্য 10 years you wanted to be something like Gojek. সো আপনার সেই ধরনের একটা বিজনেস প্ল্যান লাগবে। আমি অনেক ছোট ভাইদের বলবো যা দেখেছি যে আপনারা অনেক স্টার্টআপ নতুন নতুন আইডিয়া নিয়ে একটা কোম্পানি করেছেন, অনেক শখ নিয়ে আশা নিয়ে, এবং হয়তোবা কি বলবো যে অনেকে দেখছি যে $10 $20 দিয়ে কয়েকটা ডিএনএস কিনে ফেলছেন, আপনারা আরো $10-20 দিয়ে আপনারা বিজনেস কার্ড করে ফেলছেন, 3-4টা কোম্পানির ফাউন্ডার এবং সিইও। So and you are actually posting lots of picture actually to the different seminar and so on. It's very good. So but the thing is that you ask yourself, okay? So you ask yourself, if you have already spent for last 2 years or 1 year or 5 years, where you are now. So আপনাকে প্ল্যান থাকতে হবে. You have to have a plan. You have to have a business plan that's sustainable, and you have to have a business plan that actually the business can sustain, and there will be a demand. So আপনাকে সে ধরনের প্ল্যান করতে হবে যে আপনি 10 বছরে গোজাকের মতো $10 billion না হলেও at least $10 million একটা কোম্পানিতে দাঁড়াবেন। সেই জন্য ask yourself, is it the right business plan or you need to transform?
সো আপনাকে এই ধরনের চ্যালেঞ্জগুলোকে আপনাদের নিজেদের মধ্যে ডিসকাস করে ফাইন টিউন করে যারা লিজেন্ড আছেন তাদের কাছে পরামর্শ নেন কিভাবে ট্রান্সফর্ম হতে পারে। আমি একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আমি মনোহর ভাইকে একটা ছোট্ট একটা প্রশ্ন করব। মনোহর ভাই, আমরা আমাদের নেবারহুড অনেকগুলো কান্ট্রিতেই দেখেছি, স্পেশালি ইন্ডিয়াতে আমাদের উইপ্রো, অ্যাকসেঞ্চার, ইনফোসিস এরকম বড় বড় কোম্পানি ওয়ার্ল্ডের অনেকগুলো দেশে বিজনেস করছে। আমাদের বাংলাদেশে কিন্তু এরকম স্মল লার্জ এন্টারপ্রাইজ অনেক কোম্পানিগুলো আছে, বাট ওইরকম কোনো বাংলাদেশি কোম্পানিকে দেখছি না সিলিকন ভ্যালিতে অফিস দিচ্ছে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, সিডনি এরকম কোম্পানিতে অফিস দিচ্ছে। আমাদের এই জায়গাটায় উইক পয়েন্টটা কি, কিংবা কেন আমাদের লার্জ এন্টারপ্রাইজ গুলা সেরকম লার্জ স্কেলে গ্লোবালি যেতে পারছে না? মনোহর ভাই একটু যদি অ্যাড করতেন 1 মিনিটে। ধন্যবাদ নাজমুল ভাই। আসলে অন্যরা পারলে আমরা কেন পারবো না, আমাদেরকেও পারতে হবে। তো এই ব্যাপারে আমি যেটা বলবো হচ্ছে যে আমাদেরকে দেখতে হবে আসলে কোথায় মার্কেটটা আছে, এবং আমাদের যেই এন্টারপ্রেনার যারা আছে তাদেরকেও বুঝতে হবে যে আমরা কোথায় যাব এবং কিভাবে যাব, সেই জিনিসগুলো তাদেরকে আসলে আয়ত্ত করে নিতে হবে। তারপরেই আমরা খুব ইজিলি আসলে যেতে পারবো যে যেটা বললেন যে কেন না আমরা সিঙ্গাপুরে অফিস ওপেন করি। অবশ্যই পারবো, কেন পারবো না। তো আমাদের এন্টারপ্রেনারদেরকে যেটা করতে হবে, আগে মার্কেটটা যাচাই করে নিতে হবে এবং দেখতে হবে যে আমাদের কি ধরনের স্কিল সেট আছে এবং কিভাবে আমরা ওই মার্কেটটাতে পৌঁছাতে পারবো। সো ওই দিকগুলোর প্রতি একটু খেয়াল রাখতে হবে, তাহলেই আমার মনে হয় সম্ভব। থ্যাংক ইউ সো মাচ অ্যাকচুয়ালি মনোহর ভাই। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসি। যারা এতক্ষণ ধরে আমাদের দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলো দেখবেন। আমি আবার আমাদের প্যানেলিস্টদের কাছে চলে যাবো একজন একজন করে সবার কাছে। 30 সেকেন্ডে যারা দর্শকরা দেখছিলেন, অডিয়েন্স যারা দেখছিলেন, তাদের জন্য যদি আপনার কোনো কমেন্টস থাকে, আমি প্রথমে যাবো হচ্ছে আসাদ ভাই কাছে। আসাদ ভাই, অডিয়েন্সদের জন্য যদি কোনো ক্লোজিং থাকে। ওকে, গ্রেট, ধন্যবাদ নাজমুল। আমার মনে হয় ফ্যান্টাস্টিক অডিয়েন্স, রাইট? অনেকে জয়েন করেছেন, দে আর থ্রোয়িং কমেন্টস, রাইট? আমি আশা করি যারা জয়েন করছেন দে আর আইটি প্রফেশনাল, তারা আইটি ইন্ডাস্ট্রির সাথে আছেন, রাইট? অল দিস গাইজ আর ফ্যান্টাস্টিক, অডিয়েন্স ইজ ফ্যান্টাস্টিক। আই রিয়েলি লাইক দিস আইডিয়া, রাইট? এবং এই জিনিসটাকে যে সবার কাছে নিয়ে যাওয়া, এখন হয়তো আজকে 200 জন থেকে আমরা শুরু করেছি, প্রবাবলি 2000 20,000। ছোট কয়েকটা আমি কথা জাস্ট বলে শেষ করতে চাই যে অনেক ডিসকাশন হয়েছে, স্টার্টআপ নিয়ে ডিসকাশন হয়েছে, লোকজনের চেঞ্জিং জব মার্কেট নিয়ে ডিসকাশন হয়েছে, রাইট? হচ্ছে কি এন্টারপ্রেনারশিপ নিয়ে কথা হচ্ছে, রাইট? আমাদের এটা হচ্ছে সোশ্যাল স্কিল। আমাদের নিজস্ব অনেক চ্যালেঞ্জ আছে, আমাদের নিজস্ব অনেক লিমিটেশন আছে। আমাদেরকে টেকনোলজিতে যদি ভালো করতে হয়, উই নিড টু গো অ্যাবভ এন্ড বিয়ন্ড আস, রাইট? সো আমাদেরকে ওয়াইড চিন্তা করতে হবে, বিজনেস ফোকাস হতে হবে, ট্রেন্ডি হতে হবে, মার্কেটের সাথে কি বলে খাপ খাইয়ে ফেলতে হবে, এবং অলওয়েজ লার্নিংটাকে আমাদের পার্ট অফ এ লাইফ। দেয়ার ইজ নাথিং কল আমি একটা এমবিএ করে ফেললাম, বিএসসি ইঞ্জিনিয়ারিং করে ফেললাম, এন্ড অফ নো। লার্নিং ইজ কন্টিনিউয়াস, রাইট? ইউডেমি চলে আসছে, কোর্সেরা চলে আসছে, ইউ ক্যান গো, এখন অনলাইনে অনেক ডেটা সায়েন্সের কোর্স করা যায়। কিপ লার্নিং দোজ থিংস, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মার্কেট কি হচ্ছে, ফর স্টার্টআপ, ফর ইন্ডিভিজুয়াল অলসো, রাইট? যে মার্কেটের ট্রেন্ডটাকে দেখেন, ফোকাস করেন, গ্রো করেন, এবং লাইক enjoy what you are doing, right? That's the whole thing. So ধন্যবাদ, Thank you. fantastic audience, and thanks Nazmul. থ্যাংক ইউ। আমি একটু যাব হচ্ছে জোহা ভাইয়ের কাছে। জোহা ভাই, 30 সেকেন্ডে অডিয়েন্সের জন্য আপনার যদি কোনো ক্লোজিং স্পেস থেকে থাকে, কোনো কমেন্টস। জোহা ভাই, মাহফুজ ভাই। ওকে, অডিয়েন্সরা, আপনারা যারা আছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ পার্টিসিপেট করার জন্য। আর আমি স্পেশালি অ্যাড করতে চাই, আপনারা যারা এখানে আইটি প্রফেশনাল আছেন বা আইটি প্রফেশনালি ক্যারিয়ার ডেভেলপ করতেছেন, আমার খুব ইম্পর্টেন্ট যে মেসেজটা সেটা হচ্ছে যে এখনকার আইটি আর আগের মতো নাই। আগে আমাদের একটা চিন্তাধারা ছিল, ওকে আমি নেটওয়ার্কিং এ জব করি, আমার সিকিউরিটি বা সিস্টেম বা ডেভেলপমেন্টের নলেজের অতটা প্রয়োজন নাই, বাট নট লাইক দ্যাট। আপনি যে সেক্টরেই থাকেন না কেন, আপনাকে ওভারঅল একটা নলেজ থাকতে হবে। সো লার্নিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। সবাই যে জিনিসটা মেনশন করছে এখানে বারবারই। সো আপনি যে সেক্টরেই থাকেন না কেন, আপনার আশপাশের প্রতিটা সেক্টর সম্পর্কে আপনার একটা ওভারঅল প্র্যাকটিক্যাল ইভেন থিওরিটিক্যাল নলেজ থাকাটা খুব প্রয়োজন। ওকে, থ্যাংক ইউ নাজমুল ভাই ফর অ্যারেঞ্জিং দিস, অ্যান্ড থ্যাংক ইউ অল অডিয়েন্স। থ্যাংক ইউ সো মাচ অ্যাকচুয়ালি মাহফুজ ভাই। আমি একটু চলে যাব হচ্ছে তাহমিদের কাছে। তাহমিদ আপনার যেতে হবে। তাহমিদ, ইফ ইউ ক্যান স্পেন্ড 30 সেকেন্ড ফর অডিয়েন্স, এনি ক্লোজিং কমেন্টস? তাহমিদ।
থ্যাংক ইউ। অনেকে অনেক ধরনের কথা বললেন, যে কন্টিনিউয়াস লার্নিং এর মধ্যে থাকতে হবে, ডেডিকেশন থাকতে হবে। আপনিও বললেন যে স্টার্ট আপ এন্টারপ্রেনারশিপের জন্য বিজনেস প্রোফাইল নিয়ে আসতে হবে, কারেক্ট ওয়েতে প্রপার মেথডে এগিয়ে যেতে হবে। অন টপ অফ দ্যাট, হোয়াট আই ওয়ান্টেড টু অ্যাড, আমি যখন ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরে কোর্স করেছিলাম, ওয়াজ গোয়িং থ্রু অ্যান এক্সিকিউটিভ প্রোগ্রাম, ইট ওয়াজ pretty outstanding. Their teaching methodology is quite outperforming what I have seen. In terms of that, what I have learned from there, তারা সবসময় বলে রাখতো যে please come forward, show your skills, what you can do. আইটি ইন্ডাস্ট্রিতে যারা যে কোনো ডিসিপ্লিন, যেই ব্যাকগ্রাউন্ড থেকেই আছেন না কেন, যাদের আইটির প্রতি প্যাশন আছে, those who are passionate, please come forward, show up yourself in front of the market, complete some of the projects যে ডিসিপ্লিনে থাকেন না কেন, এবং প্রজেক্ট কমপ্লিট করে show your skills, what you can do. This is very important. Thanks. Thank you, Tahmid. আমি চলে যাবো একটু মনোহর ভাইয়ের কাছে। মনোহর ভাই, if you can give 30 second closing speech to our audience, অডিয়েন্সের জন্য কিছু বলার আছে মনোহর ভাই। হ্যাঁ, আমি ধন্যবাদ জানাই আমাদের অডিয়েন্স সবাইকে, এবং আরেক একটা জিনিস না বললেই না, এই কোভিড-19 এর সময় অবশ্যই আমরা সেফ ডিস্টেন্স মেনটেন করে চলবো, সাবধানভাবে চলবো, এবং যারা আইটি প্রফেশনে আছেন বা আসতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা একটু দেখবেন যে কিভাবে অন্যান্য দেশগুলো এগিয়ে যাচ্ছে, কি ধরনের টেকনোলজি এই মুহূর্তে চলছে, এইগুলোকে অ্যাডাপ্ট করার চেষ্টা করবেন। ধন্যবাদ নাজমুল ভাই আপনাকে, ধন্যবাদ চ্যানেল 24 থ্যাংক ইউ সো মাচ অ্যাকচুয়ালি মনোহর ভাই। আমি চলে যাচ্ছি, আচ্ছা আমাদের সাথে মানান ভাই আছেন। মানান ভাই, if you can add something actually for our audience who are watching us. Manan bhai. Thanks. Thanks so much. First of all, thanks, Najmul bhai, 24 Asia, for arranging this wonderful platform, basically connecting everybody and putting across the message. So the last thing is actually, right, আমার মনে হচ্ছে যেটা important message, right, to be connected with the সবাই audience যেমনি বললেন, with the trend, connected and keep learning. And also in IT, right, hardworking actually pay you back. Be hardworking, learn it, apply it, not only be curious, work smartly. Because what happens is, আমি জানি না আমাদের এডুকেশন এখন কেমন চেঞ্জ হয়েছে। Let's say if you are into a programming, right, আপনি গ্র্যাজুয়েশন করেছেন, যারা বের হয়ে আসছে গ্র্যাজুয়েশন করে প্রোগ্রামিং থেকে, তারা যদি সে এখনো ট্রেডিশনাল ওয়েতে করে, that not work anymore. আপনি you will be spending 100 of hours, right? You will not get anything. So we need to learn new technology. যেমন আমরা কথা বলছি Oracle and Microsoft যারা নিয়ে এসে নতুন টেকনোলজি, প্ল্যাটফর্ম এজ এ সার্ভিসেস, এরকম কিছু নিয়ে এসে যেখানে আপনি actually putting a minimum effort, you can get a better, outcome. So be a analyst, business analyst. So just keep working smartly, and then the good work will actually pay you back. Thanks everyone. থ্যাংক ইউ সো মাচ অ্যাকচুয়ালি মানান ভাই, অনেক সুন্দর পয়েন্ট বলছেন। দর্শক যারা আমাদের সাথে এতক্ষণ সময় ধরে দেখছিলেন আমাদের অনুষ্ঠানটা, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমাদের আজকে এই আলোচনা থেকে অনেক কিছু আপনারা জানতে পারছেন, শিখতে পারছেন। সো যে জিনিসটা আমরা বলবো সেটা হচ্ছে যে স্পেশালি আইটিতে লার্নিং ইজ নেভার এন্ডিং স্টোরি। So you have to keep learning, you have to keep doing, and bring your confidence level and don't give up. So give up is not an option. সো আর আরেকটা জিনিস আমি বলবো যে হচ্ছে যে টেকনোলজি এমন ফাস্ট হয়ে গেছে, সো আপনি বাংলাদেশে যে জিনিসটা শিখছেন কিংবা করছেন, সেই একই জিনিস আপনি ওয়ার্ল্ডের যে কোনো দেশে অ্যাপ্লাই করতে পারবেন, ইমপ্লিমেন্ট করতে পারবেন, এবং সেই দেশে আপনি কাজও করতে পারবেন। সো প্রিপেয়ার ইউর সেলফ অ্যাজ এ ইউ আর লোকাল, বাট প্রিপেয়ার ইউর সেলফ ফর দ্য গ্লোবাল। সো গ্লোবাল মার্কেটটা আমাদের ক্যাপচার করতে হবে, পাশাপাশি আমাদের গ্লোবালি একটা স্ট্রং কমিউনিটি তৈরি করতে হবে। আমরা চেষ্টা করছি 24 এশিয়া থেকে সারা বিশ্বের এই মুহূর্তে আমাদের 22টা দেশে 24 এশিয়ার অডিয়েন্স আছেন এবং দেখছেন। আমরা চেষ্টা করছি এটা
রিচ আউট করে 50 কান্ট্রি কিংবা 100 কান্ট্রিতে যেতে, এবং আমাদের বিশ্বের বিভিন্ন দেশে যে বাংলাদেশিগুলো আছে তাদের সাথে কিভাবে কানেক্ট করে দেওয়া যায়, তাদের নলেজগুলো আমরা কিভাবে শেয়ার করতে পারি এবং বাংলাদেশে টাকার পাশাপাশি কিভাবে নলেজ রেমিটেন্স করতে পারি। তো দর্শক, অনেক অনেক ধন্যবাদ আমাদের সব প্যানেলিস্টদের এবং দর্শকদের যারা এতক্ষণ ধরে আমাদের দেখছেন। আশা করি আমাদের পরবর্তী অনুষ্ঠান আবার দেখবেন, আবার আপনাদের সাথে দেখা হবে, আড্ডা হবে, নতুন কিছু শিখবো, জানবো। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্যানেলিস্টদের রিকোয়েস্ট করবো একটু আর 5 মিনিট সময় ওয়েট করেন, আমরা দর্শকদের কাছে বিদায় নিয়ে নিই। দর্শক, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।